টপিক্সের নাম হচ্ছে গ্যালভানোমিটার। অ্যামিটার, ভোল্ট মিটার। এটা আচ্ছা, আজকের টপিক হচ্ছে গ্যালভানোমিটার, অ্যামিটার ও ভোল্টমিটার। গ্যালভানোমিটার একটা ডিভাইস বা যন্ত্র। এই যন্ত্রের মাধ্যমে অতি অল্প পরিমাণ বিদ্যুৎ মাপা যায়, বিদ্যুতের অস্তিত্ব বোঝা যায় এবং অল্প পরিমাণ বিভব মাপা যায়। এটা হচ্ছে গ্যালভানোমিটারের কাজ। তাহলে গ্যালভানোমিটার একটা যন্ত্র বা ডিভাইস। তাহলে এটা একটা যন্ত্র বা ডিভাইস। তাহলে হচ্ছে গ্যালভানোমিটারের কাজ। প্রথমে আমরা এটা দিয়ে শুরু করব। গ্যালভানোমিটারের কাজ, গ্যালভানোমিটারের কাজ, মিটারের কাজ, মিটারের কাজ। তাহলে গ্যালভানোমিটারের কাজ কি? গ্যালভানোমিটারের কাজ হচ্ছে 1 নম্বর কাজ বিদ্যুতের অস্তিত্ব বোঝা। বিদ্যুতের অস্তিত্ব বোঝা যায় পরিমাপ করতে। বিদ্যুতের অস্তিত্ব, বিদ্যুতের অস্তিত্ব, বিদ্যুতের অস্তিত্ব পরিমাপ করার জন্য গ্যালভানোমিটার দরকার। বিদ্যুতের অস্তিত্ব, অস্তিত্ব মানে আছে কি নাই, অস্তিত্ব এটা বোঝার জন্য আমাদের গ্যালভানোমিটার দরকার। 2 নম্বর কথা হচ্ছে অল্প পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করতে গ্যালভানোমিটার দরকার। অল্প পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করা যায় গ্যালভানোমিটার দিয়ে। তাহলে অল্প পরিমাণ বিদ্যুতের অস্তিত্ব বোঝা যায়, এটা তাই লিখে দিই, বোঝার জন্য না লিখে দিই বোঝা যায়। তাহলে বিদ্যুতের অস্তিত্ব বোঝা যায়, অস্তিত্ব বোঝা যায়, বোঝা যায় 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হলো অল্প পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়। তাহলে অল্প পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করা যায়, বিদ্যুতের অস্তিত্ব বোঝা যায়। 3 নম্বর হচ্ছে অল্প পরিমাণ বিভব মাপা যায়, অল্প পরিমাণ বিভব মাপা যায়, পরিমাণ বিভব মাপা যায়, পরিমাণ বিভব মাপা যায়, বিভব মাপা যায়, মাপা যায়। এই 3টা হচ্ছে গ্যালভানোমিটারের কাজ, মূল কাজ। তাহলে ঘটনা কি? বিদ্যুতের অস্তিত্ব বোঝা যায়, অল্প পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করা যায়, অল্প পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করা যায়, অল্প পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করা যায়। তাহলে এটা আমি লিখে দিলাম, অল্প পরিমাণ বিদ্যুৎ, বিদ্যুৎ পরিমাপ। আরে এলোমেলো হয়ে গেছে সব। আচ্ছা, আমরা এটা এবার মিশিয়ে দিয়ে নতুন করে তুলে দিচ্ছি তোমাকে। অল্প পরিমাণ, অল্প পরিমাণ পরিমাণ বিদ্যুৎ মাপা যায়, বিদ্যুৎ, বিদ্যুৎ পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়, করা যায়, অল্প পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করা যায়। তাহলে বিদ্যুতের অস্তিত্ব বোঝা যায়, অল্প পরিমাণ বিদ্যুৎ পরিমাপ করা যায়, অল্প পরিমাণ বিভব মাপা যায়, মাপা যায়। ওকে, তুলে নিছ বাবা, তুলে নিছ। এবার হবে গ্যালভানোমিটারের গঠন। গ্যালভানোমিটার 2 প্রকার। এটা হচ্ছে চলকুণ্ডলীয় গ্যালভানোমিটার, চলকুণ্ডলীয় গ্যালভানোমিটার যেখানে কুণ্ডলী চলাচল করে। আর হচ্ছে চলচুম্বকীয় গ্যালভানোমিটার যেখানে চুম্বক চলাচল করে। তাহলে একটা হচ্ছে চলচুম্বকীয় গ্যালভানোমিটার আর একটা হচ্ছে চলকুণ্ডলীয় গ্যালভানোমিটার। চলকুণ্ডলীয়তে কুণ্ডলী দৌড়াদৌড়ি করে আর চলচুম্বকীয়তে চুম্বক দৌড়াদৌড়ি করে। তোমরা বিষয়টা বুঝে আসি। গ্যালভানোমিটারের গঠন, গ্যালভানোমিটারের গঠন, মিটারের গঠন। আমরা কোন গ্যালভানোমিটার নিয়ে কথা বলবো? গঠন চলকুণ্ডলীয় গ্যালভানোমিটার নিয়ে কথা বলবো। কোন গ্যালভানোমিটার নিয়ে কথা বলবো? চলকুণ্ডলীয় গ্যালভানোমিটার নিয়ে কথা বলবো। তাহলে হচ্ছে গ্যালভানোমিটারের গঠন, গ্যালভানোমিটারের গঠন, মিটারের গঠন, মিটারের গঠন। তাহলে গ্যালভানোমিটারের গঠন একটু আমরা একটু দেখে আসি, বোঝার চেষ্টা করবা। ওকে স্যার, আমরা এটা মিশিয়ে দিলাম। এদিকে একটু তাকাই, একটু ইমাজিন করে আসি। এটা একটা তার, এটা তার, এটা একটা রিমোট। আমি যদি একটা কাজ করি, এই তার দিয়ে যদি আমি বিদ্যুৎ দেই, এই তারের মধ্যে যদি বিদ্যুৎ দেই,
তাহলে এই তারের মধ্যে ধরো এদিকে বিদ্যুৎ দিচ্ছি, তাহলে এর তারের আশেপাশে গোল্লা করে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, যেমন এরকম। আমি যদি বিদ্যুৎ দেই তাহলে এইভাবে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, এরকম করে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, এরকম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে বিদ্যুৎ দিলে, গোল্লা গোল্লা করে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তবে এখানে একটা পরল থাকবে না, যত তারের কাছে থাকবো তত আমাদের বিদ্যুতের পরিমাণ তত শক্তিশালী হবে, চুম্বকের পরিমাণ তত শক্তিশালী হবে। তাহলে এই দিকে আমি যদি বিদ্যুৎ দিই তাহলে ভিতরে চুম্বক সৃষ্টি হবে, সেই চুম্বকগুলো দেখতে বৃত্তাকার মতো এরকম হবে, চুম্বকগুলো দেখতে এরকম লাগবে, চুম্বকগুলো দেখতে এরকম লাগবে গোল গোল। তাহলে এখানে কী সৃষ্টি হবে? চুম্বক সৃষ্টি হবে, বোঝা গেছে? তাহলে তারের মধ্যে বিদ্যুৎ দিলে তারের আশেপাশে কী সৃষ্টি হয়? চুম্বক সৃষ্টি হয়। এই বিষয়টা প্রমাণ করছে কে? তড়িৎ প্রবাহের চুম্বকীয় অধ্যায়ের প্রথমেই দেখবা লেখা আছে ওয়েস্টেড, বিজ্ঞানী ওয়েস্টেড এটা প্রমাণ করছে যে কোনো তারের মধ্যে যে চুম্বক গেলে তার আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, তারের মধ্যে যে বিদ্যুৎ গেলে তার আশেপাশে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। কি হবে যদি আমি তারটাকে এভাবে পেঁচাই, যদি তারটাকে এভাবে পেঁচাই, তাহলে এরকম করে যদি তার ভিতর দিকে পেঁচাই, একটা তারের মধ্যে আরেকটা তার ইঙ্কা করে যদি পেঁচাই, ইঙ্কা করে যদি পেঁচাই, তাহলে এরকম চুম্বক ক্ষেত্রটা আমাদের হবে এইরকম গোল্লা আকৃতির, অ্যাজ লাইক এরকম এরকম। তাহলে এই দিক বরাবর ভিতর দিক দিয়ে এই মাথা থেকে ওই মাথার দিকে চুম্বক সৃষ্টি হবে। কোথায় গেল তোমার কলম? তাহলে বাবুরা এর একটা, এখন আমি তোমার সাথে কথা বলি, তাহলে তারের মধ্যে বিদ্যুৎ গেলে তারের আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা যদি এক কাজ করি, আমরা যদি এই যে কোনো প্লাস্টিকের দণ্ড বা কোনো কাঠের দণ্ডকে বা কোনো দণ্ড থাক আর না থাক, আমি যদি তারগুলো ভাই মুড়াই, এটা তুমি হাতের মধ্যে মুড়াতে পারো, এইটা এখন চুম্বক, এইটা এখন চুম্বকের মতো আচরণ করবে, এটা থাকলেও চুম্বক হবে, না থাকলেও চুম্বকের মতো আচরণ করবে। এটা এখন ভিতর দিয়ে এর মধ্যে চুম্বক সৃষ্টি হয়েছে, চুম্বক সৃষ্টি হয়েছে ভিতর দিয়ে। এইটা থাকলে এখানে যে চুম্বকটা সৃষ্টি হলো এটার নাম হচ্ছে সলিনয়েড। কি নাম? সলিনয়েড। তাহলে এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে চুম্বক সৃষ্টি হয়েছে, তাহলে কখন চুম্বক সৃষ্টি হবে? এখন কি চুম্বক সৃষ্টি হয়েছে? না, যখন বিদ্যুৎ দেব, যখন আমি তার মধ্যে দিয়ে বিদ্যুৎ দেবে, এদিক দিয়ে বিদ্যুৎ দিয়ে ওদিক দিয়ে বিদ্যুৎ বার করে নিয়ে আসবো, তখন এর ভিতর দিয়ে এরকম করে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তাহলে এর ভিতর দিয়ে এইদিকে যায়, এই যে গোল করে এদিকে ঢুকবে, এদিক থেকে গোল করে এদিকে ঢুকবে, এক পাশে হবে চুম্বকের নর্থ পোল আর এক পাশে হবে চুম্বকের সাউথ পোল। এই চুম্বক কি দেখা যাবে? অ্যান্সার হচ্ছে না, অদৃশ্য চুম্বক সৃষ্টি হবে। কি চুম্বক? অদৃশ্য। এই ফেনোমেনাটাকে কাজে লাগে আমি এক কাজ করবো, দেখো আমি এখানে হাতের সাথে পেঁচবো, 1 প্যাচ 2 প্যাচ 3 প্যাচ, এটা দিয়ে বোঝাই। এখন এটা হয়ে গেছে, কিন্তু কী হয়ে গেছে? আমি যদি এর মধ্যে তার দেই তাহলে এই দিক বরাবর চুম্বক সৃষ্টি হবে, এই বরাবর। এখন যদি একটা কী কাহিনী করা, যদি একটা কাহিনী করে ফেলাই, কী কাহিনী আমি সংক্ষেপে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। কি করে ফেলান? এখানে যদি আমি একটা চুম্বক লাগাই, এখানে যদি একটা চুম্বক লাগাই, এখানে যে চুম্বক লাগামো এক্সটার্নাল চুম্বক, বাইরে থেকে লাগাইছি, ওই যে আগেকার স্পিকারগুলোর মধ্যে যে চুম্বক থাকে না, বড় বড় চুম্বক, অঙ্কে চুম্বক, তাহলে এখানে একটা চুম্বক লাগাইছি, চুম্বকের নর্থ পোল মনে রাখবা, আর এখানে যে চুম্বক লাগাইছি সেই চুম্বকের এই পাশে রাখছি সাউথ পোল। এইবার আমি যখন এখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এইদিকে, এই যে কলমটায় চুম্বক, তাহলে এইটা ধরো নর্থ পোল আর এই পিছনে পাট ধরো সাউথ পোল, তাহলে এর মধ্যে যত বিদ্যুৎ দিব তত এই চুম্বকটা তত বেশি শক্তিশালী হবে। যত বেশি শক্তিশালী হবে এই নর্থ ওইখানকার সাউথকে আকর্ষণ করবে। যত বিদ্যুৎ দিব, আস্তে বিদ্যুৎ দিচ্ছি আস্তে করে আকর্ষণ করছে, আরও জোরে বিদ্যুৎ দিচ্ছি আরও জোরে আকর্ষণ করতেছে, আরও জোরে বিদ্যুৎ দিচ্ছি আরও জোরে যেতে যাচ্ছে সাউথ পোলের দিকে। তাহলে নর্থ সাউথকে কী করে? আকর্ষণ করে। তাহলে কুণ্ডলিটাও দেখো সিলিংকে কুণ্ডলিংকে চলিচ্ছে, তাহলে এর নাম হচ্ছে চলকুণ্ডলীয় গ্যালভানোমিটার। আমি যদি বিদ্যুৎ উল্টো দিক থেকে দিয়ে উল্টো দিক থেকে বার করি তাহলে এটা ওই দিকে ঘুরবে। তাহলে দেখো কুণ্ডলী কে ঘরে দৌড়াদৌড়ি করছে? কুণ্ডলী দৌড়াদৌড়ি করছে, কুণ্ডলী এদিক ওদিক যাচ্ছে। এই গ্যালভানোমিটার নাম হচ্ছে চলকুণ্ডলীয় গ্যালভানোমিটার। ওই যে বাইরে যে চুম্বকগুলো রাখছিলাম ওই চুম্বকগুলো যদি কুণ্ডলী স্থির থাকে, ওই চুম্বকগুলো যদি দৌড়াদৌড়ি করে, ওটা হচ্ছে চুম্বকীয় গ্যালভানোমিটার। আমাদের সিলেবাসে মোটামুটি আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাস বেসিসে ফুল নাই, কিন্তু অন্য দেশের থেকে শুরু করে আশেপাশের দেশের, অর্থাৎ যেটা বেশি মনে প্রয়োজন ওটা হচ্ছে চলকুণ্ডলীয় গ্যালভানোমিটার, মানে কুণ্ডলী দৌড়াদৌড়ি করবে।
তাহলে এবার তোমরা কি বুঝতে পারছো বাবা, এখানে একটা চুম্বক, এখানে চুম্বক, তাহলে এই পাশে চুম্বক দিছে সাউথ, এই চুম্বক দিছে নর্থ, এখানে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে এটা সাউথ ধরো, আর যে নর্থ, এখানকার নর্থকে এখানকার সাউথ কী করবে, আকর্ষণ করবে। যত আমি এর মধ্যে বিদ্যুৎ দেবো তত এই চুম্বকটা তত বেশি শক্তিশালী হবে, তত বেশি ঘুরে যাবে। এইখানে একটা পয়েন্টার থাকবে, এখানে যখন বিদ্যুৎ দেবো না তখন কবি কোনো বিদ্যুৎ যাচ্ছে না, এবার যত বিদ্যুৎ এখানে বাড়াবো তত এটা ধীরে ধীরে ঘুরে যাবে, তত ধীরে ধীরে ঘুরে যাবে। এই ঘুরে যাওয়ার পর বেসিস করে আমি বুঝে যাব এর মধ্যে কত পরিমাণ বিদ্যুৎ দিচ্ছি। বোঝা গেছে? যত বেশি পরিমাণ বিদ্যুৎ দেবো তত এটা ঘুরে যাবে তত বেশি, যত বেশি পরিমাণ বিদ্যুৎ দেবো তত ঘুরে যাবে বেশি। এটাতে লাগাবো একটা পয়েন্টার, এই পাশে লাগাবো একটা পয়েন্টার, এই পয়েন্টার দূরে দেবো কোনো একটা যেখানে আমার বিদ্যুৎ পরিমাপ করতে হবে সেই পরিমাপের মধ্যে ঢুকে দেবো। ওর মধ্যে যদি বেশি বিদ্যুৎ যায় এটা ক্যাঁত করে উঠবি, যদি কম বিদ্যুৎ যায় তাহলে করে উঠবি, একটু ঘুরবি, আর যদি বেশি বিদ্যুৎ যায় করে উঠবি। বোঝা গেছে? তো এটা আমি তোমার একেবারে বেশি দিলাম, কি আর করি, পটাশ, কি করবি, পটাশ। তখন এই যে গ্যালভানোমিটারের মধ্যে এই যে তুমি দেখতেছো একটা কুণ্ডলী আছে, এই কুণ্ডলীর তো একটা তার পেছনে আছে, তাহলে এই তারটা অনেক বড় লম্বা, তাহলে এর থাকবে একটা রোধ। এই রোধের নাম, এই তারের যে রোধ, এই পেঁচাপেচি তারের যে রোধ, এই রোধের নাম গ্যালভানোমিটারের রোধ। কিসের রোধ? গ্যালভানোমিটার রোধ। তাহলে গ্যালভানোমিটার রোধ বললে বুঝবা ওই যে কুণ্ডলীর যে রোধটা, তারের যে কুণ্ডলীর পেঁচানো যে তার, ওই তারের রোধকে বুঝবা কিসের রোধ? গ্যালভানোমিটারের রোধ। এটাই আমি তোমাকে বললাম। বিষয়টা কি ক্লিয়ার? তার মানে গ্যালভানোমিটারের মধ্যে আমি এখানে যদি স্বাভাবিক গঠনটা লিখি তাহলে বিষয়টা হবে এমন, এখানে একটা চুম্বক, এখানে একটা চুম্বক, এই যে দেখো দুটো চুম্বক রাখছি, এই চুম্বকের এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে সাউথ, এটা নর্থ, এভাবে চুম্বকে স্থাপন করছে। এরপরে কি করছেন, এটি কুণ্ডলী রাখবো, লালা 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 লা 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 লা, পেঁচাও 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 পেঁচাও, বৃত্তাকারে পেঁচালো হবি, চার কোণা করে পেঁচালো হবি, পেঁচাও 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 পেঁচাও, এ রে এ রে এ রে এ রে। যে এর মধ্যে বিদ্যুৎ দেবো তাহলে এদিক এদিক বরাবর, ওপর নিচ বরাবর ম্যাগনেট ক্রিয়েট হবি। ওই ম্যাগনেটের এটা হলো ধরো সাউথ আর পিছনে পাঠে হলো নর্থ, তাহলে এই সাউথটা ওই নর্থকে আকর্ষণ করবি, তাহলে এই ম্যাগনেট যত শক্তিশালী হবি, তাহলে ম্যাগনেট কখন শক্তিশালী হবি, যত বেশি পরিমাণ বিদ্যুৎ দেবো, যত বেশি বিদ্যুৎ দেবো তত ম্যাগনেট শক্তিশালী হবি, তত ঘুরে যাবে ওদিকে, ঘুরে যাবে, যত ওদিকে ঘুরে যাবি তত বুঝবো বিদ্যুৎ যাচ্ছে বেশি। এই ফেনোমেনাটাকে কাজে লাগিয়ে আমরা চলকুণ্ডলীয় গ্যালভানোমিটার তৈরি করি। কুণ্ডলী কিন্তু ঘুরে যাবি, এই কুণ্ডলী কিন্তু ঘুরবি, যে আমি বিদ্যুৎ দেবো না তাহলে কুণ্ডলী আবার আগে যাতে আসবি, তাহলে মানে এই কুণ্ডলীটাকে এখানে কি দিয়ে, কুতুর 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 দিয়ে, কি দিয়ে, কুতুর 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 দিয়ে আমি এখানে আটকে দিয়ে রাখবো, মানে স্প্রিং দিয়ে। এটা কি করলো, এখানে কুণ্ডলী সহ ঘুরে গেল, যে আমার বিদ্যুৎ বন্ধ করে দেবো আবার স্প্রিং আগে যাত নিয়ে আসবি, আবার আবার বিদ্যুৎ দেবো না আবার আগে যাত নিয়ে আসবি। তার মানে ওই যে কুণ্ডলীটা, এই যে কুণ্ডলীটা, এইটা এই দুই স্প্রিং দিয়ে এই দিক করা থাকে, যে এই দিক করা থাকে কুণ্ডলীটা, এটা হচ্ছে কুণ্ডলী, এটা কুণ্ডলী। তাহলে কুণ্ডলীটা এই পয়েন্টটা লাগানো থাকবে, তাহলে যেই পল সিস্টেম ঘুরে গেল, কিন্তু ওই স্প্রিং লাগানো আবার ইঙ্কা হয়ে যাবি, যেই বিদ্যুৎ সরে নেবো তখন আবার ইঙ্কা হবি, বিদ্যুৎ দেবো ইঙ্কা হবি, বিদ্যুৎ সরে নেবো আবার ইঙ্কা হবি। তো এইটা হচ্ছে এই ফেনোমেনাটার পর কাজে লাগে। এটা হচ্ছে কি গ্যালভানোমিটার, এটার যে রোধ থাকবে তার নাম হচ্ছে গ্যালভানোমিটার রোধ। জি, খতম গ্যালভানোমিটার গঠন। এই গ্যালভানোমিটার কোন গঠন পড়লাম? চলকুণ্ডলীয় গ্যালভানোমিটার। তুলে দাও তাড়াতাড়ি, কুইক। এবার তাহলে আমরা এখন লিখবো গ্যালভানোমিটার, কিন্তু একটুকু মনে রাখলেই যথেষ্ট। এবার আমরা চলে যাব কোথায়? অ্যামিটারে। তাহলে অ্যামিটারের শুরুতেই আমরা একটা কথা বলে নিব, সেটা হচ্ছে অ্যামিটার কি? গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করে অ্যামিটার তৈরি করা হয়। গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করে গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করে পাল্লা বৃদ্ধি করে অ্যামিটার তৈরি করা হয়। অ্যামিটার তৈরি করা হয়। গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করে অ্যামিটার তৈরি করা হয়। অ্যামিটার তৈরি করা হয়, আবার আরেকটা কথা মনে রাখতে হবে এখানে, অ্যামিটারে পাল্লা বৃদ্ধি করে, আরে এমিটার না দেই, অ্যামিটার দেই, অ্যামিটারে পাল্লা বৃদ্ধি করে
অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করে অ্যামিটারের রেঞ্জ বাড়ানো হয় কথাগুলো তুলে নাও, পরে বুঝবা, এক্ষণে বুঝবা। চলো, কথা শেষ। এটা হলো গ্যালভানোমিটারের রোধ। এটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ। এই গ্যালভানোমিটারের বাবা এবার খেয়াল করি, এটা হচ্ছে গ্যালভানোমিটার, এটাই কিন্তু গ্যালভানোমিটার। ওই যে কুণ্ডলী আছে সেই কুণ্ডলীর রোধ কিন্তু এটা। তাহলে এই গ্যালভানোমিটারের নাম হচ্ছে জি। নাম কি স্যার? জি। তাহলে গ্যালভানোমিটারের নাম হচ্ছে জি। তাহলে এবার একটু খেয়াল করি আমরা, সুন্দর। এটা হচ্ছে জি, এটা হচ্ছে গ্যালভানোমিটারের, যেহেতু গ্যালভানোমিটার এর নাম হচ্ছে গ্যালভানোমিটারের জি। আর এর তো রোধটা কেমন করে? শুধু জি দিয়ে রোধ হচ্ছে জি। ওকে, ভালো করে খেয়াল করবা। এটা হচ্ছে গ্যালভানোমিটার। তো প্রথমেই আমার এর মধ্যে কোনো বিদ্যুৎ যাচ্ছে না, ভালো করে খেয়াল করবা, এর মধ্যে বিদ্যুৎ যাচ্ছে না। তাহলে শুরুতে এর মধ্যে যদি বিদ্যুৎ না যায়, ধরো কোনো বিদ্যুৎ যাচ্ছে না, তখন গ্যালভানোমিটারে কাটা থাকবে আমাদের এখানে মাঝখানে। তাহলে গ্যালভানোমিটারে কাটা থাকবে মাঝখানে কি পয়েন্ট দেওয়া আছে? এই গ্যালভানোমিটার রোড তোর পরে দিচ্ছে, আগে মূল থিম বোঝাই। তাহলে গ্যালভানোমিটারে কাটা থাকবে কোথায়? গ্যালভানোমিটারে কাটা থাকবে একদম মাঝখানে, এখানে থাকবে গ্যালভানোমিটারের কাটা। ওকে, এখানে থাকবে গ্যালভানোমিটারের কাটা। এবার যদি আমি ধীরে ধীরে এর মধ্যে কারেন্টের পরিমাণ বাড়াতে থাকি, তাহলে কাটাও হয়েছে, ভিতরে চুম্বক শক্তিশালী হবে, তত বেশি অ্যাট্রাক্ট করবে। তো ধীরে ধীরে তুমি দেখতে পাবা একটু চুম্বক বাড়াই দিচ্ছি, এখানে একটু বিদ্যুৎ বাড়াই দিচ্ছি, কাটা চলে গেল ওখানে। ওকে স্যার, কাটা গেল ওখানে। এবার বিদ্যুতের পরিমাণ আরও বাড়াইছি, কাটা চলে গেল এখানে। এরপরে কাটা আর যাওয়ার জায়গা নাই। এটার নাম ফুল স্কেল ডিফ্লেক্ট কারেন্ট। যে পরিমাণ কারেন্ট দিলে এই কাটাটা সর্বোচ্চ পরিমাণ বেঁকে যায়, ওটা হচ্ছে ফুল স্কেল ডিফ্লেক্ট কারেন্ট। আমি কারেন্ট এদিক দিয়ে দেবো, তখন কাটা কি করবে? এইদিকে সরবে। আমি কারেন্ট ওই দিক দিয়ে দেবো, তখন কাটা সরবে ওই দিকে দিচ্ছি, কারেন্টের পরিমাণ আরও বাড়াচ্ছি, কাটা চলে আসবে এদিকে। তাহলে ধীরে ধীরে টুস এরকম করবে। তো এখন প্রশ্ন হচ্ছে কি, আমরা এক পার্টে চলে যাই, এক পার্টে ওই দিকে দিলে তোমাকে তো বুঝাইছি, ওই দিক থেকে দেবো গ্যালভানিক কাটা ইনকে ডিপ্লেট করবি, এই দিক থেকে কারেন্ট দেবো গ্যালভানিক কাটা ইনকে ডিপ্লেট করবি। এটা কি বোঝাচ্ছে? 0 মিলি অ্যাম্পিয়ার বা ন্যানো অ্যাম্পিয়ার। দেখো তোমাদের খাতায় লেখা আছে গ্যালভানোমিটার দিয়ে অল্প পরিমাণ বিদ্যুৎ মাপা যায়, মিলি অ্যাম্পিয়ারে ন্যানো অ্যাম্পিয়ারে বিদ্যুৎ মাপা যায়। হ্যাঁ, কাটা এখানে দাগ কাটা আছে, দেখো 5 মিলি অ্যাম্পিয়ার। বলো তো দেখি, কখন 5 মিলি অ্যাম্পিয়ার হয়েছে? যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট গেছে? 5 অ্যাম্পিয়ার। কটি কারেন্ট গেছে? 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট গেলে ওখানে গ্যালভানোমিটারে কাটা গেছে ওখানে। এবার যদি 10 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে কাটা যাবে এখানে। 10 মিলি অ্যাম্পিয়ার গেলে কাটা যাবে এখানে। 4 12 গেলে কাটা ওখানে, 13 গেলে কাটা ওখানে, 15 গেলে কাটা ওখানে, 20 গেলে স্যার কাটা ওখানে। তবে যেহেতু 20 যাচ্ছে, এবার কিন্তু পটাশ করার একটা সম্ভাবনা আছে। হালকা একটু বাইরে দিলে পটাশ করবি না, বাট ভুল রিডিং দিবি। কিন্তু একেবারে অত্যাধিক বেশি দিলে ভেতরে কয়েল ময়েল কাটে যাবি, পটাশ করে উঠবি, গ্যালভানোমিটার নষ্ট। তার মানে এই যে তুমি দেখতেছো 10 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট পর্যন্ত ফুল স্কেল ডিফ্লেক্ট দিচ্ছে। তাহলে বলো তো দেখি এর মধ্যে কয়টা দাগ কাটা দেয়? এইটুকুর মধ্যে 1 2 3 4 5। এর মধ্যে কয়টা দাগ কাটা দেয়? 1 2 3 4 5। পুরোটার মধ্যে কয়টা দাগ কাটা দেয়? 10টা। কয়টা দাগ কাটা পুরোটার মধ্যে? 10টা দাগ কাটা। তাহলে পুরোটার মধ্যে দাগ কাটা আছে কয়টা? 10টা। বিষয়টা কি তোমার কি ক্লিয়ার? ওকে, যদি 2 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ দেই, তাহলে কাটা যাবে এখানে। আমি 7 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিচ্ছি, কাটা যাবে এখানে। এই গ্যালভানোমিটার দিয়ে সর্বোচ্চ কত কারেন্ট মাপা যাবে? সর্বোচ্চ মাপা যায় 10 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত। এই গ্যালভানোমিটার রেঞ্জ কত? 0 থেকে 10 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে গ্যালভানোমিটারের রেঞ্জ। স্যার, জগতের সকল গ্যালভানোমিটারের রেঞ্জ কি ইনকে হয় 0 থেকে 10? না, 0 থেকে 50 মিলি অ্যাম্পিয়ার হতে পারে, 0 থেকে 100 মিলি অ্যাম্পিয়ার হতে পারে, 0 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার হতে পারে, যে কোনো মিলি অ্যাম্পিয়ার হতে পারে। তার মানে এই গ্যালভানোমিটারটা আমাদের 0 থেকে 10 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারে।
এটা হচ্ছে গ্যালভানোমিটার দিয়ে অল্প পরিমাণ বিদ্যুৎ মাপা যায়। গ্যালভানোমিটারের কাঁটা ডিফ্লেক্ট দেখে, কাঁটা ইঙ্গেলের নড়াচড়া দেখে আমি বুঝতে পারি বিদ্যুৎ যাচ্ছে, তার মানে অল্প পরিমাণ বিদ্যুতের অস্তিত্ব বোঝা যায়, বিদ্যুৎ যাচ্ছে এটাও বোঝা যায়। তাহলে এই হলো কারবার। এখন আমরা কি করব, এখন আমরা এই গ্যালভানোমিটারের রেঞ্জ বাড়িয়ে দিব। কিভাবে? গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার দিয়ে এখন আমি 1 অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ মাপতে পারবো। কত অ্যাম্পিয়ার? 1 অ্যাম্পিয়ার। এটা কত অ্যাম্পিয়ার পর্যন্ত? 1 অ্যাম্পিয়ার মতো বিদ্যুৎ মাপবো। কে স্যার মাপা যাবি? পটাশ করবি না? না, পটাশ না করার জন্যে বিকল্প একটা ব্যবস্থা করে দেব। বিকল্প ব্যবস্থাটা কি? বিকল্প ব্যবস্থা হচ্ছে এটা, বিকল্প পথ মানে হচ্ছে শান যুক্ত করব। যেমন যেমন হচ্ছে এখান থেকে বিকল্প একটা পথ করে দিলাম। হ্যাঁ দেখো, ধরো তার দাও, নিয়ে আচ্ছ তার, আচ্ছি স্যার, আনো আচ্ছি স্যার, এটি লাগাও একটা শান লাগিয়ে দিলাম স্যার, মানে ছোট্ট একটা রোদ লাগিয়ে দিলাম, অল্প পরিমাণ রোদ লাগিয়ে দিলাম। তাহলে এই রোদের নাম এইচ, শান্টের এইচ। তাহলে ওটা হচ্ছে গ্যালভানোমিটার রোধ কত? জি। শান্টের রোধ কত? এইচ। এই যে এই শান্ট লাগাইছি, এমনভাবে শান্টটা এখানে লাগাইছি, এমনভাবে শান্ট লাগাইছি যেন ম্যাক্সিমাম কারেন্ট এই পথে পার হয়ে চলে যায়। এখানে যাতে মাত্র 10 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট ঢোকে। কত মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত? 10 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত ঢোকে। বাদ বাকি কারেন্ট কোথায় চলে যায়? বিকল্প পথে চলে যায়, শান্টের মধ্যে দিয়ে চলে যায়। শান্ট কি স্যার? হোয়াট ইজ শান্ট? শান্ট হচ্ছে, লিখে দিচ্ছি, শান্ট হলো অতি অল্প পরিমাণ রোধ, অতি অল্প পরিমাণ রোধ সমান্তরালে যুক্ত করলে অন্তরালে যুক্ত করলে অতি অল্প পরিমাণ রোধ সমান্তরালে যুক্ত করলে ওই রোধকে শান্ট বলে। তাহলে সমান্তরালে যুক্ত করতে হবে, বিকল্প পথে যুক্ত করতে হবে, তাহলে এর নাম কি? শান্ট বলে। স্যার শ্রেণীতে লাগালে কি শান্ট বলবে স্যার? না, লাগাতে হবে কিসে? অল্প পরিমাণ রোধ কিসে লাগাতে হবে? শ্রেণীতে লাগাতে হবে। তাহলে সেটাকে কি বলবো আমি? শান্ট বলে। ওকে, ক্লিয়ার? সমান্তরালে লাগাতে হবে, তাহলে সেটাকে কি বলে? শান্ট। শ্রেণীতে লাগালে সেটা শান্ট হবে। অল্প পরিমাণ রোধ যদি শ্রেণীতে লাগায়, ওই রোধকে কি শান্ট বলতে পারবো? অ্যান্সার হচ্ছে না। তাহলে অল্প পরিমাণ রোধ কিসে লাগাতে হবে? সমান্তরালে। তাহলে আমি এটাকে কি বলবো? শান্ট। তাহলে এটা হচ্ছে এখানকার শান্ট। এবার চলে গেলাম আমরা প্র্যাকটিক্যাল। কিভাবে? ধরো এটা দিয়ে কত মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপা যায়? 10 মিলি অ্যাম্পিয়ার। আমি কত মাপতে চাই? 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার ইকুয়াল 10,000 মিলি অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার মানে কত মিলি অ্যাম্পিয়ার? 1000 মিলি অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার মানে হচ্ছে 1000 মিলি অ্যাম্পিয়ার। আমার মেইন লাইনে কারেন্ট থাকবে, এই যে মেইন লাইন, এটা মেইন লাইনে কারেন্ট থাকবে আমাদের, এইখানে মেইন লাইনে কারেন্ট থাকবে আমাদের কত? মেইন লাইনে কারেন্ট থাকবে আমাদের 1000 মিলি অ্যাম্পিয়ার। আমি এই শান্ট এমনভাবে, আবার বলছি, এমনভাবে যুক্ত করব যে আমি যেহেতু এখানে সর্বোচ্চ পরিমাণ 1000 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ মাপতে চাই, তাহলে 1000 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ যখন আমার মেইন লাইনে থাকবে, যখন 1000 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ যখন মেইন লাইনে থাকবে 1000 মিলি অ্যাম্পিয়ার, তখন ওর মধ্যে যাতে যায় মাত্র কত অ্যাম্পিয়ার ভাই? 10 মিলি অ্যাম্পিয়ার। বাদ বাকি যাতে এই দিক দিয়ে চলে যায়। তাহলে এই দিক দিয়ে কত যাবি স্যার? 1000 মধ্যে ওই দিক দিয়ে গেল 10, এ যাবি 990 মিলি অ্যাম্পিয়ার। স্যার যদি না যায়, শান্ট এমনভাবে যুক্ত করবো যাতে ম্যাক্সিমাম কারেন্ট এই দিক দিয়ে যায়, ওই দিয়ে যাতে খুবই কম যায়। তুমি বলো তো কোথাকার রোধ কম? গ্যালভানোমিটার রোধ না শান্টের রোধ? যেখানে রোধ কম সেখানে বিদ্যুৎ বেশি, এই দিকে বেশি বিদ্যুৎ যাচ্ছে, তাহলে এই শান্ট ওর কাছে কিছুই না, এটা রোধ অত্যাধিক কম। বোঝা আসছে কি বোঝা আসেনি? এটুকু কি ক্লিয়ার? এবার আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। যদি আমি এখানে খেয়াল করবা, যদি আমি এখানে 1000 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ দেই, ওই দিক দিয়ে যাবি আমাদের 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে গ্যালভানোমিটারে কাটা যাবি ওই জায়গাত, গ্যালভানোমিটার কাটা যাবি ওই জায়গাতে, আর এই দিক দিয়ে যাবি 990 মিলি অ্যাম্পিয়ার। দুটো একত্রিত হয়, ওই দিক দিয়ে আবার কত চলে যাবি? 1000 মিলি অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ার।
যখন এবার আমি যদি এই দিক দিয়ে 500 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট দেই, 500 মিলি অ্যাম্পিয়ার, ওই দিয়ে যাবি কত? বলো কত যাবি? কত যাবি? 10 কেমনে যায়? ওর সমস্যা এই জায়গা। মাফ করা এরকম চলো তো আমি পড়িনি, কি অবস্থা আল্লাহ মাফ করুক, সবারই একই অবস্থা। আমরা চলো তো পড়িনি স্যার, ফাইন ফাইন, না পড়াও একটা আট। হ্যাঁ, এটা হলো 2 ওহম, এটা হলো 4 ওহম। এই যে আমি দিচ্ছি 3 অ্যাম্পিয়ার কারেন্ট। দেখো বাচ্চাদের অবস্থা দেখো, এলে বাচ্চা কাচ্চা কোন জায়গায় যাবো বলো? হ্যাঁ, 3 অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছি। তোমরা কি জানো না ভাই, ওটি এটকার রোদ ওখানকার রোদের তুলনায় এখানকার রোদ ডাবল, জানো না ভাই? তাহলে ওই কারেন্ট যাবি কত ভাই? 2 অ্যাম্পিয়ার। এই দিয়ে কারেন্ট যাবি কত ভাই? কমন সেন্স থেকে তোমাকে শেখাচ্ছি, তাই না ভাই? জীবনে কোনো দিন দেখছিলা ভাই, কোনো দিন জীবনে দেখছিলা এটি যদি আমি 6 অ্যাম্পিয়ার দেই, এই দিয়ে 1 যায়, ওই দিক দিয়ে 5 যায়? তুই তো তাই বানালো, তুই তো চাই বানালা, তুমি এটি এক বুঝতে পারছ না। এই যে এখন কত যাবি? 2 অ্যাম্পিয়ার। ওই দিকে কত যাবি? 4 অ্যাম্পিয়ার। ও ভাই যদি এখানে 6 অ্যাম্পিয়ারও না দিয়ে 0.15 অ্যাম্পিয়ার দেই ভাই, তাহলে কী হবে ভাই? 0.5 অ্যাম্পিয়ার, 0.5 অ্যাম্পিয়ার এটা দিলে তোমার এদিকে 1 যাবি, ওইদিকে বাদ বাকি যাবি। এই ছিল কথা। কি হবি? আবার দৃশ্য নতুন করে হবি না? এই ছেলে তাকাচ্ছ না কেন? নতুন করে হবে না, কি হবে? এই দিয়ে যাবি কত? এই দিয়ে যাবি, ওই দিয়ে যাবি কত? এই যাবি 0.5 অ্যাম্পিয়ার, ওই দিয়ে যাবি 1 অ্যাম্পিয়ার। সবসময় কি চেঞ্জ হচ্ছে না? তাহলে এই জায়গা তুমি চেঞ্জ কেন করলে না? কেন তুমি এই জায়গাতে চেঞ্জ করলে? তোমার সমস্যা কোন জায়গায়? এখানেও রোদ, এখানেও রোদ, 2 জায়গাতে রোদ, 2 রোদের 1 ক্রসে আমার কারেন্ট ঢুকবি। ওই 1 কেন বলতে পারো না? ওইদিকে 1 কেন বলতে পারো? 10 অ্যাম্পিয়ার মিলি অ্যাম্পিয়ার কেন বলতে পারছো না? ওটা সর্বোচ্চ কারেন্ট, ওটা সর্বোচ্চ কারেন্ট। যদি আমি এদিকে 500 মিলি অ্যাম্পিয়ার দেই, বাবুরা এই 500 আমি একটু অন্য কালার দিয়ে দিতে চাই। জি স্যার, অন্য কালার দিয়ে দেন স্যার। হ্যাঁ, এই কালার দিয়ে দিতে চাই। ওকে, এই তো 500 মিলি অ্যাম্পিয়ার দিলে এটার অর্ধেক, এটা না লাল্লা লাল্লা, ওই দিয়ে যাবি কত? 5 মিলি অ্যাম্পিয়ার। এই দিয়ে যাবি কত? 500 থেকে 495 মিলি অ্যাম্পিয়ার। এভাবেই শানটা যুক্ত করা আছে। আরে 900 কেমনে হয় রে? হ্যাঁ, আল্লাহ মাফ করুক, 495 মিলি অ্যাম্পিয়ার। এই যে যদি অন্য কালি দে রে, অন্য কালি দে রে, হলুদ কালি দে রে। এই যে যদি 100 মিলি অ্যাম্পিয়ার দেই মেইন লাইনে, ওই যে যাবি 1 মিলি অ্যাম্পিয়ার। ও মাই গড, এই যে যাবি কত? এটা যাবি 99 মিলি অ্যাম্পিয়ার। এই তো খেলা। এটি তখন 100 যাবি, 100 মিলি অ্যাম্পিয়ার, ওই দিয়ে যাবি 1 অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারে কাটা থাকবি 1 গ্যালভানোমিটারে কাটা তখন থাকবি 1 মিলি অ্যাম্পিয়ার। তখন আমি বুঝাবো, ও এখানে একটা শান যুক্ত করা আছে, তাহলে ওটি 1 গেলে আমি বুঝবো মেইন লাইনে আমার আছে 100। এটি যদি 2 যায়, গ্যালভানোমিটার কাটা 200 করেছে 2, তাহলে আমি বুঝবো মেইন লাইনে আছে আমার 200। এই গ্যালভানোমিটার কাটা হয়েছে 3, আমি বুঝাবো মেইন লাইনে আমার আছে 3 অ্যাম্পিয়ার। হতে 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 মেইন ওটি চলে গেছে 5, তখন বুঝে যাবো মেইন লাইনে আমার আছে 500 মিলি অ্যাম্পিয়ার। হতে 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 10 চলে গেছে, তখন বুঝাবো মেইন লাইনে কারেন্ট আছে 1 অ্যাম্পিয়ার, ওরফে 100 মিলি অ্যাম্পিয়ার। দ্যাটস ইট। 100 মিলি ইসিরিয়ে 1000 মিলি অ্যাম্পিয়ার। ভাষা তো মানে মুখের ভঙ্গি তো বোঝা যায়। হ্যাঁ, এটাই তোমাকে বললাম। এই বাবুরা, বাবুরা, জি স্যার, বাবুরা, জি স্যার, জি স্যার, বাবুরা, এটাকে একটু বর্ধিত করো, এটাকে একটু বর্ধিত করো। করলে এই ডাঁট কয়টা হলো রে? ডাঁট কয়টা হলো রে? 2টো ডাঁট হলো। একটা ডাঁট কয়টা? 2টো। কয়টা? 2টো। সব ফুল 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 বলতেছি। এই যে এখানে কি করা হলো? দাঁড়াও, কথা আছে মেলা। এই গ্যালভানোমিটার দিয়ে সর্বোচ্চ কত কারেন্ট মাপা যাচ্ছিল? 10 মিলি অ্যাম্পিয়ার। বাট শান যুক্ত করার পর আমি কত অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারছি? 1000 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট মাপতে পারছি। কারেন্ট মাপার পরিমাণ কত গুণ বাড়ছে? আরে কারেন্ট মাপার পরিমাণ কত গুণ বাড়ছে? 100 গুণ। এই স্যার কেমনি হইল? 100 1000কে 10 দিয়ে ভাগ দাও, কুতুস কুতুস কত হয়? এই গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি পাইছে 100 গুণ।
কত গুণ? 100 গুণ। গ্যালভানোমিটারের পাল্লা কি করছি? 100 গুণ বাড়িয়ে দিয়েছি। কত গুণ বাড়িয়ে দিয়েছি? এই যে গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করলে আমার যে ডিভাইসটা তৈরি হয় তার নামই অ্যামিটার। ও মাই গড! এই যে তুমি যন্ত্রটা ডিভাইসটা দেখতে পাচ্ছ, এই যে গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করছে এই টুকুর মধ্যে, এইটার নামে, এই যন্ত্রের নামে ওয়ে ওয়ে কি নাম? ওয়ে ওয়ে না রে, নাম হলো অ্যামিটার। ও মাই গড! এটাই সেই অ্যামিটার। গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করলে কি পাই আমি? অ্যামিটার পাই। তাহলে অ্যামিটারের এর একটা মাথা, এর আর এক মাথা। এই অ্যামিটারকে আমি বর্তনীতে কিভাবে সংযুক্ত করব জেনে রাখা ভালো। এর রোধ অত্যাধিক কম, এর রোধ মোটামুটি আছে। যেহেতু শ্রেণীতে আছে, তাহলে ওভারঅল রোধ শ্রেণীতে আমরা জানি 2, 4, 6 যদি শ্রেণীতে থাকে, তাহলে আমাদের তুল্যবী সবচেয়ে সর্বনিম্ন যে রোধ 2 তারও কম। তার মানে এর রোধ সাপোজ ধরো 0.00001, তাহলে তুল্যবী তার থেকেও কম। তাহলে এটাকে যদি আমি এক কাম করি, নাচতে নাচতে কি করি, এই কি করবো, নাচতে নাচতে উঠে গেছে ঝোঁক, উঠে গেছে, কিছু করার নাই, উঠে গেছে ঝোঁক। এই এটাকে যদি আমি এক কাজ করি, এটা 4 ওহম, হ্যাঁ এটা 12 ভোল্ট, হ্যাঁ 12 ভোল্ট। এবার যদি এখানে কারেন্ট কত উৎপন্ন হবে রে? 4/12 কত অ্যাম্পিয়ার? 3। এটা আমার দেখতে চাই। কি দিয়ে দেখবেন স্যার? অ্যামিটার দিয়ে। এটা দিয়ে দেখবো, এটা দিয়ে দেখবো। না না না, এটাতে কেমনি আপনি দেখবেন? এটাতে সাপোজ ধর এটাতে 3 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপা যায়, এটাতে দেখবো আমি। তাহলে আমি দেখার উদ্দেশ্যে আমি এক কাম করলাম। দেখো, কাম তো না অকাম, সেই অকাম করলো কে? দেখো করলো কে? হ্যাঁ, অকাম কি করছি? ইনকে করছি। দেখো, এ লাল্লা লাল্লা মিস্টার অ্যামিটার লাল্লা লাল্লা লাল্লা, এই না কানেকশন দেখে কি হবে? এখানে কি ঘটনা করতে পারে তুমি জানো? বলো তো, এখানে কি দুর্ঘটনা ঘটবে? এটা তো কাম করেনি, অকাম করছো। পটাশ করে অ্যামিটার কেটে যাবে, বিকজ অফ এখানে অসীম কারেন্ট উৎপন্ন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ অ্যামিটারের রোধ, এই ওভারঅল এই দুটো মিলেই তো অ্যামিটারের রোধ। অ্যামিটার রোধ আছে অত্যন্ত কম, 0.00001 ওহম হয়েছে অ্যামিটারের রোধ। এখন এতে শর্ট সার্কিটের মতো কাজ করছে। কারেন্ট এসে তো এত রোধের মধ্যে যাবেই না, ওই কি করে লে। হ্যাঁ, কারণ কত তুলে 3 অ্যাম্পিয়ার? না 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 না, 12 ভাগ। এটা আর এদের তুল্য তো এদের থেকেও 0.0000001। দেখো এখানে অসীম কারেন্ট তো নেই। অসীম কারেন্টের মধ্যে গেলে অ্যামিটার কি কবি? পটাশ। কি কবি? পটাশ। এই জন্যই কখনো কোনো রোধের সাথে খবরদার অ্যামিটার যাতে সমান্তরালে লাগায় না। ওই অ্যামিটার কিন্তু বাঁচবি না, সাথে সাথে গন্ধ উঠে যাবি। পটাশ একদম, মানে তার মার পড়ার গন্ধ উঠে যাবি একদম। তুমি খালি ইনকে করলাম কি? এটা কি 2 টাকা দাম পাইছো? না, এই জন্যই তোমাদের হাতে এই যে পরীক্ষার ল্যাবে এই অ্যামিটার দেয় না, যেটা নষ্ট করে ফেলবি। বুঝবি না কার সাথে দিবি, কি সমস্যা বুঝবি না নি, তাহলে এই করবি। তাহলে অ্যামিটার স্যার আমি কি 3 অ্যাম্পিয়ার মাপবো কেমনি স্যার? এই গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে। ও স্যার, তাহলে আমি কি 3 অ্যাম্পিয়ার জীবনে মাপতে পারবো না? পারবো, আমি মাপতে পারবো। সালে স্যার দেখি তো, মাপে দেখি তো। এদিকে তাকাও, এদিকে তাকাও। হ্যাঁ, যোগ উঠে গেছে, এদিকে তাকাও। হোয়াট ইজ দিস? 4 ওহম, লা 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 12 ভোল্ট। এবার আমি কি মাপতে পারবো না? দেখো এদিকে কারেন্ট যাচ্ছে, স্যার কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, এটা মাপতে চাই। তাহলে এক কাজ করো, এটি সংযোগ বিচ্ছিন্ন করো। করলাম স্যার। এই মাথা লাগে দাও এটি। এ রে, কি করলেন স্যার? এই মাথা লাগে দাও এটি, আর ওই মাথা লাগে দাও এটি। তাহলে কিসের সংযোগ? তাহলে এটার নামে এটি অ্যামিটার লাগানো হলো। এই ওভারঅল রোধ কি রে? অত্যাধিক কম। তাহলে অত্যাধিক কম মানে অ্যামিটার রোধ হচ্ছে 0.00001 ওহম। স্যার এটা কিসে আছে? এটা থাকলে তেমন কোনো ইফেক্টই পড়বি না, 3 অ্যাম্পিয়ারই কারেন্ট যাবি। আমি বিশ্বাস করি, কারণ তুমি পারাজ হয়েছ, বিশ্বাস করো না। I সমান 12 ভাগ 3.00001 অ্যাপ্রক্সিমেট। আরে তাই তো বারে, মুন্ডাই খারাপ হয়ে যায়। হ্যাঁ, 4.0000001 অ্যাপ্রক্সিমেট কত অ্যাম্পিয়ার রে? অ্যামিটার কবি 3 অ্যাম্পিয়ার। এবার আর ওইটা হলো না, পটাশ হলো না। কারেন্ট স্যার কেমনি যাবি দেখান তো আমাকে। না, কারেন্ট কে যাবি? লাল্লা 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 লাল্লা, এটা আসছে।
একদম লালালা করে দিই, সেই লালালা করে দিই, দেন স্যার সেই লালালা করে দেন একদম, আমার যাতে ফিল চলে আসে। ওকে, তোমাকে ফিল নিয়ে আসিচ্ছি, লা তাও ফিল নিয়ে আসিচ্ছি। হ্যাঁ চলো ফিল নিয়ে আসি। 12 ওহম, 12 ভোল্টের লাইন, 12 ভোল্ট কারেন্ট। কত অ্যাম্পিয়ার কারেন্ট যাবি রে? 1 অ্যাম্পিয়ার যাবি না? এই 1 অ্যাম্পিয়ার যাবি না? উৎপন্ন কারেন্ট কত? 1। ওই 1 দিক দিয়ে আসলো, হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, লা 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 লা, কত হচ্ছে রে? 1 ঢুকে গেল, 1 ওর মধ্যে ঢুকে গেল 10 মিলি অ্যাম্পিয়ার। কাঁটা পটাশ করে এটি চলে আসলো, কোথা চলে আসলো? 10 মিলি অ্যাম্পিয়ারে আসে। এইতে ঢুকতে কত? 990, আর ওই দিকে গেছে কত? 10। লা 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 লা, কি না না না, আহা, ও ও, ওটি যখনই 10 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে বুঝছে, ও এখানে একটা শান যুক্ত করা, এখানে একটা শান যুক্ত করা। 10 মিলি অ্যাম্পিয়ার মানে কয় অ্যাম্পিয়ার রে? 1 অ্যাম্পিয়ার। বুঝাতে পারিয়াছি? এই জন্য অ্যামিটারকে কিসে সংযুক্ত করতে হয়? শ্রেণীতে। সমান্তরালে দিলি তো পটাশ। হ্যাঁ, সবই আবার দান শ্রেণীতে দিস না রে বাবা। ভোল্ট মিটার আবার শ্রেণীতে দিলে আর এক কাহিনী ঘটে যাবি, ওটা আবার সমান্তরালে দেওয়া লিখবি। তাই যে জিনিস যেখানে যেভাবে লাগানো দরকার ওইভাবে লাগানো উচিত। আমরা এখন তোমাকে ফুল ফিল দিয়েছি, এখন তোমাকে আমি এখন কাহিনী করে ফেলাবো। যা 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 যা, না 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 তো না, এইটা আর এটা তুলে নাও। আমরা সমীকরণ স্টাবলিশ করতে যাচ্ছি। লা 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 লা, দেখো কিন্তু হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? গ্যালভানোমিটার। এটা গ্যালভানোমিটার। কি মিটার স্যার? গ্যালভানোমিটার। এটা হচ্ছে গ্যালভানোমিটার। ওকে, এই গ্যালভানোমিটার, মনোযোগ দিও, মনোযোগ দিও, মনোযোগ দিও, মনোযোগ দিও। ওকে, মনোযোগ দিও। এই গ্যালভানোমিটারের সাথে এই দিক আর ওদিক খেয়াল করো, এটার সাথে আমি একটা বিকল্প একটা শান যুক্ত করেছি। এমনভাবে শান যুক্ত করছি, এই শানটির নাম কত? এইচ। গ্যালভানোমিটার ওদের নাম কত? জি। মনোযোগ দিও। মেইন লাইনে কারেন্ট আছে আমার আই। গ্যালভানোমিটারের মধ্যে যে কারেন্ট গেলে গ্যালভানোমিটার ফুল স্কেল ডিফ্লেক্ট দেখায় তার নাম আমরা দিয়েছি আই জি। কাঁটা কোথায় এখন? ও স্যার কাঁটা কোথায় এখন? স্যার বলো 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 বলো, কাঁটা কোথায়? ওই ওই জায়গায় ফুল স্কেল ডিফ্লেক্ট দেখা দিছে, আর ঘুরবি যাবি না। তাহলে এটাই হচ্ছে এই সময় যে কারেন্ট যাচ্ছে তার নাম কি? আইজি। কি নাম? আইজি। শাবাশ, তার নাম হচ্ছে আইজি। ক্লিয়ার কিনা? আমি যদি বলি গ্যালভানোমিটারের মধ্যে দে যে কারেন্ট গেলে ফুল স্কেল ডিফ্লেক্ট দেখায় তাকে আইজি বলে, তাহলে ভুল হয়ে যাবি। হ্যাঁ, কারণ 12 গেলেও ফুল স্কেল হয়, 15 গেলেও ফুল স্কেল হয়। তখন আমি বাবু এসে কবি দেখ এটি 12 গেলেও ফুল হয়, 15 গেলেও ফুল হয়। ডাব্লু কয়নি, ডাব্লু কয়নি যে এটি কোন কারেন্ট আমি নেব, আইজি কার নাম। তাহলে আইজি কি নাম দিচ্ছি দেখো, সর্বোচ্চ যে কারেন্ট গেলে ফুল স্কেল ডিফ্লেক্ট দেখায়, সরি সর্বনিম্ন যে কারেন্ট গেলে ফুল স্কেল ডিফ্লেক্ট দেখায়। সর্বনিম্ন কারেন্ট 10 ফুল স্কেল, 12 ফুল স্কেল, 14 ফুল স্কেল, 15 ফুল স্কেল, সর্বনিম্ন তার মধ্যে কে? তাহলে সর্বনিম্ন যে কারেন্ট গেলে গ্যালভানোমিটার ফুল স্কেল ডিফ্লেক্ট দেখায় ওটার নাম আইজি। গেট, এটা আমি তোমাকে বললাম, ওটা হচ্ছে আইজি। তাহলে বাবারা বোঝা গেছে তো? এটি পয়েন্ট আছে, দুটো পয়েন্ট, এক পয়েন্টের নাম এটার নাম এ পয়েন্ট আর ওটার নাম বি পয়েন্ট। মনোযোগ দিস, লেখালেখি করিস না, এটার উপর বেসিস করে তোর হাজার হাজার ম্যাথ করা লাগবে, বিশেষ করিস। তাহলে এই হচ্ছে কাহিনী। এই দিকে কারেন্ট যায়, মেল লাইনে কারেন্ট যাচ্ছে কত? আই। ওই দিকে যাচ্ছে কত? আইজি। এই দিক দিয়ে যাচ্ছে কত? নিচের দিক দিয়ে। স্যার নিচের দিক দিয়ে কত যাচ্ছে খেয়াল করো বাবু, বাবুরা খেয়াল করো। নিচের দিক দিয়ে এই দিকে কারেন্ট যাচ্ছে আই মাইনাস আই জে। বাবুরা বাবুরা বাবুরাম সাবুরা, আচ্ছা বলো তো দেখি, তোমরাই বলো, সমান্তরালে
রোদের দুই পাশে বিভব পার্থক্য যেন কি থাকে, এ প্রান্ত শান্টের সাথে লাগানো, বি প্রান্ত, তাহলে এই গ্যালভানোমিটার আর শান্টের কমন পয়েন্ট হচ্ছে এ, আর ওই পাশে কমন পয়েন্ট হচ্ছে বি। তাহলে ওই দুই পাশে গ্যালভানোমিটারের দুই পাশে বিভব পার্থক্য যাবি, শান্টের দুই পাশে বিভব পার্থক্য তাই হবি। এই ফেনোমেনাটাকে কাজে লাগিয়ে এনকার শান্টের মান বের করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, কি করবেন বুঝলাম না। আমি বলতে চাই বাড়িতে বুঝবা, গ্যালভানোমিটার আর শান্ট কিসে আছে সমান্তলে, সমান্তলে গ্যালভানোমিটার মানে কি, গ্যালভানোমিটার রোধ, গ্যালভানোমিটারের রোধ আর শান্ট কিসে আছে সমান্তলে। তাহলে গ্যালভানোমিটার রোধ আর শান্ট যেহেতু সমান্তলে আছে, তাহলে গ্যালভানোমিটার এর দুই পাশে বিভব পার্থক্য যা হবি, শান্টের দুই পাশে বিভব পার্থক্য তাই হবি। তাহলে কেন, কারণ সমান্তলে আছে। তাহলে গ্যালভানোমিটারের, আরে গ্যালমিটারের না রে, গ্যালভানোমিটারের মিটারের দুই পাশে বিভব আহা দুই পাশে বিভব পার্থক্য বিভব পার্থক্য সমান সমান কি লিখতে চান, গ্যালভানোমিটার দুই পাশে বিভব পার্থক্য সমান সমান কি লিখতে চান, গ্যালভানোমিটারের দুই পাশে বিভব পার্থক্য, আরে ও তো লড়ে না, লড়ছি। গ্যালভানোমিটারের দুই পাশে বিভব পার্থক্য, গ্যালভানোমিটারের দুই পাশে বিভব পার্থক্য সমান সমান শান্টের দুই পাশে বিভব পার্থক্য, শান্টের দুই পাশে বিভব পার্থক্য, দুই পাশে বিভব পার্থক্য, বিভব পার্থক্য। তাহলে গ্যালভানোমিটারের দুই পাশে বিভব পার্থক্য, শান্টের দুই পাশে বিভব পার্থক্য কি থাকে, সেম। এই বিভব কিভাবে মাপা যায় রে, ভি ইকুয়াল আয়াত দে স্যার, দুই পাশে বিভব পার্থক্য আর দুই পাশে বিভব পার্থক্য কেমনে মাপবো, ভি ইকুয়াল আয়াত দে। হোয়াট ইজ আর, রোদের মধ্যে যাওয়া কারেন্ট, রোদের মধ্যে যাওয়া কারেন্ট যদি গুণ দেই তাহলে আমি কি পাই, রোদের দুই পাশে বিভব পার্থক্য পাই। কি পাই, কিভাবে পাই, রোদ আর রোদের মধ্যে যাওয়া কারেন্টের গুণফল থেকে আমি পাই রোদের দুই পাশে বিভব পার্থক্য। বলো তোমরা দেখি, গ্যালভানোমিটারের দুই পাশে বিভব পার্থক্য কেমনি পাবো, ইজি আইজি গ্যালভানোমিটারের মধ্যে যাওয়া কারেন্ট ইন্টু গ্যালভানোমিটারের রোধ সমান সমান, হ্যাঁ, আই মাইনাস আইজি শান্টের মধ্যে যাওয়া কারেন্ট ইন্টু শান্ট রোধ। হলো না? এদের তুমি সুখে দুঃখে বিপদ আপদে একেবারে ধরবা, যাবতীয় অ্যামিটার ম্যাথ এটা দিয়ে হবে, কিন্তু যাবতীয় ম্যাথ কিন্তু এটা দিয়ে হবে। তোমার জান যাক প্রাণ যাক, সুখ যাক বিপদ যাক, সুখে দুঃখে বিপদ আপদে এটাকে তুমি আঁকড়ে ধরবা। এখান থেকে তুমি শান্টের ভ্যালু যদি বের করতে চাও তাহলে বইয়ের সূত্র লিখবি, এস ইকুয়াল শান্টের সূত্র, এস ইকুয়াল আই জি ইন্টু জি ডিভাইডেড বাই আই মাইনাস আই জি। আমি বলবো এত লোড নেওয়ার দরকার নাই, খালি ওপরের হয় ওপরে ওই কথাটা মনে রাখো, না নিচের কথা মনে রাখো। অর্থাৎ কি মনে রাখবো, গ্যালভানোমিটারের দুই পাশের রোধ আর শান্টের দুই পাশের রোধ সেম, শেষ। দাঁড়াও, উত্তেজিত হওয়ার কোনো কারণই নাই একদম। এখানে আইজি দেখতে পাচ্ছি, এই আইজি তো 3 মিনিট পর ভুলে যাবা, তাহলে আইজির একটু ডিক্লারেশন দিয়ে দিই। দেন স্যার আইজির একটু ডিক্লারেশন দিয়ে দেন, আইজির ডিক্লারেশন একটু দিয়ে দিই। হ্যাঁ দেন স্যার, দেন হলুদ কালিতে দিয়ে দিই আইজির ডিক্লারেশন। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে, গ্যালভানোমিটারের মধ্য দিয়ে সর্বনিম্ন যে বিদ্যুৎ গেলে, বিদ্যুৎ না রে বাবা, যে পরিমাণ বিদ্যুৎ গেলে গ্যালভানোমিটারের কাটা, গ্যালভানোমিটারের কাটা ফুল স্কেল ডিফ্লেক্ট দেখায়, ফুল স্কেল ডিফ্লেক্ট মানে বিচ্যুতি, ডিফ্লেক্ট দেখায় তাকে আইজি বলে। গ্যালভানোমিটারের মধ্যে যাওয়া কারেন্টকে আইজি বলে না, ওই কারেন্ট যে কারেন্ট সর্বনিম্ন, ওই কারেন্ট যে কারেন্ট গেলে গ্যালভানোমিটার কাটা একদম ফুল স্কেল ডিফ্লেক্ট দেখাবে, ওই সর্বনিম্ন কারেন্টের নাম হচ্ছে
আইজি। গ্যালভানোমিটারের কারেন্ট যাচ্ছে, ওটার নামই যে আইজি ন। তাহলে আইজির মিনিং আছে, আইজি মানে কি, গ্যালভানোমিটারের মধ্যে যে বিদ্যুৎ গেলে ফুল স্কেল ডিফ্লেক্ট দেখায় তাকে বলা হয় আইজি। এবার আমরা এক কাজ করবো, এমনকি তুলে নেবো স্যার? ন, একদম ন। কে তুলতেছে? খাতা সবগুলো কেটে দেবো, একদম সবগুলো খাতা কেটে দেবো, একদম। কে দেখা রাখো, আমি তখন জানতে চাবো কে কে দেখলো। সবার খাতা আমি কেটে দেবো। এই আমার খাতা কিন্তু কেটে দেবে রে। হ্যাঁ, এবার তাকাও এদিকে। সকল বই এটাই দেওয়া, আমাদের বিশেষ বিশেষ কিছু বইয়ে শর্টকাটে ম্যাথ করার জন্য এভাবে করা। শর্টকাটে শুধু না, যে কোনো জায়গায় করতে পারবা। আসলে পড়বে ধরছিলাম, কিন্তু তোমাদের বুঝতে দেয়নি, জননেতার মতো জননেতার মতো ইয়ে ধরছি। তোমরা বুঝছো নাকি? আচ্ছা, তোমার তো দুষ্ট হয়, তোমার তো সমস্যা। এদিকে তাকা বাবুরা, বাবুরা এদিকে তাকা। এইভাবে তারা বুঝায়। হ্যাঁ বাবুরা এদিকে তাকাও বাবু। লা 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 লা, এটাকে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার রোদ ভিতরে। এরপরে দিছে কান শান্টু। তাহলে এইবার তারা কি বলবে দেখো রে বাবা, এ বাবু দেখ কি কয়, এ বাবু দেখ এদিকে কি কয়। ধরো এই এখানে কথা আছে, মেলা কথা, এখানে হাসির কথা না, মেলা কথা আছে এখানে। ধরো মেইন লাইনে আমার কারেন্ট আছে এন আই পরিমাণ। মেইন লাইনে কারেন্ট কটি? হ্যাঁ, এই দিক দিয়ে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে ঢুকছে আই পরিমাণ। তাহলে শান্টের মধ্যে ঢুকছে কি পরিমাণ? এন আই মাইনাস আই। আই যদি কমন নেই তাহলে কেমন লাগে দেখতে? আই যদি কমন নেই তাহলে কেমন লাগে দেখতে? তাহলে আই কমন লাগে এন মাইনাস ওয়ান। এটা একটা প্রান্ত, এ প্রান্ত, ওরে প্রান্ত, বি প্রান্ত। এ আর বি প্রান্তে গ্যালভানোমিটারের প্রথম মানে কমন পয়েন্ট, শান্টেরও কমন পয়েন্ট, বি প্রান্তে শান্টেরও কমন পয়েন্ট, গ্যালভানোমিটারেরও কমন পয়েন্ট, তার দূরে কমন পয়েন্ট। তাহলে আমি কি বলবো? আমি বলবো ভোল্ট বিভব পার্থক্য অফ গ্যালভানোমিটার সমান সমান বিভব পার্থক্য অফ শান্ট। গ্যালভানোমিটার দুই পাশে আই ইন্টু জি। গ্যালভানোমিটারের মধ্যে যাওয়া কারেন্ট আর গ্যালভানোমিটার রোধ, এই তোমাকে দেখতে দেখতে আমার ভুলে গেছে, তুমি জানো। সমান সমান শান্টের এবার কি হবে? আই সমান সমান এন মাইনাস ওয়ান ইন্টু এইচ। ক্লিয়ার কিনা? এখান থেকে আই আই কাট গায়া, এবার কি পাগায়া, এবার পাওয়া গায়া এস ইকুয়াল জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। এটা আমরা খুব শর্টকাটে ইজিলি ম্যাথ করতে পারবো। দাঁড়াও, জ্বালা আছে। হোয়াট ইজ এন? এই হোয়াট ইজ এন? এন আমি অন্য কালিতে বুঝাবো, এই কালিতে বুঝাবো। এখানে এন বলতে এই পাবলিকরা, এখানে এন মানে এন আই ডিভাইডেড বাই আই। এভাবেই তো আমি এন পাইছি। দেখিচ্ছে না কেন আমাকে? এরা লেখালেখির মধ্যে ব্যস্ত, কুমার বেসিক পড়ার সময়। এন আই ডিভাইডেড বাই আই, এখান থেকে তো আমি এন পাই, পাই কিনা? এন আই কি? হোয়াট ইজ এন আই? স্যার দেখিচ্ছি এন আই কি? হোয়াট ইজ এন আই? দেখো এন আই মানে হলো মেইন লাইনের কারেন্ট, মেইন লাইনের বিদ্যুৎ। ইয়ে স্যার ডিভাইডেড বাই আই মানে গ্যালভানোমিটারের মধ্যে যাওয়া বিদ্যুৎ। কার মধ্যে যাওয়া বিদ্যুৎ? গ্যালভানোমিটারে মধ্য দিয়ে যাওয়া বিদ্যুৎ। এই দুটোর ভাগফল থেকে তাই পাই। তাহলে হোয়াট ইজ এন? এন হবে তাহলে মেইন লাইনের বিদ্যুৎ গ্যালভানোমিটারের মধ্যে যাওয়া বিদ্যুতের তুলনায় কয় গুণ বেশি। ওই যে ওখানে ছিল পাল্লা বিদ্যুৎ ছিল, মেইন লাইনে 1000 মিলি অ্যাম্পিয়ার, গ্যালভানোমিটারের মধ্যে যাচ্ছে 10, কয় গুণ বেশি? 100। ওই 100 নামই এন, ওটার নামে এন। তা ওই 100 থেকে আমি বুঝি
মেইন লাইনের কারেন্ট গ্যালভানোমিটারের কারেন্ট তুলনায় 100 গুণ, গ্যালভানোমিটারের কারেন্টের তুলনায় 100 গুণ মেইন লাইনের কারেন্ট বেশি। কারণ এটি 10-10-এর সাথে 100 গুণ দাও 1000। তার মানে কি বুঝি, মেইন লাইনের কারেন্ট গ্যালভানোমিটারের কারেন্টের তুলনায় 100 গুণ বেশি। এটা হচ্ছে মেইন লাইনের কারেন্ট, এটা হচ্ছে এটা। তাহলে বলো এন মানে কি? এন অর্থ মেইন লাইনের বিদ্যুৎ, মেইন লাইনের বিদ্যুৎ মেইন লাইনের বিদ্যুৎ গ্যালভানোমিটার বিদ্যুতের তুলনায় কত গুণ? মেইন লাইনের বিদ্যুৎ গ্যালভানোমিটারের মধ্যে যাওয়া বিদ্যুতের তুলনায় কত গুণ? মিটারের মধ্য দিয়ে যাওয়া বিদ্যুতের কত গুণ? বিদ্যুৎ এর কত গুণ? এটা দিয়ে কি বোঝা যায়? এন বোঝা যায় যে মেইন লাইনের বিদ্যুৎ গ্যালভানোমিটারের তুলনায় কত গুণ। এটা আমি ওই এনের নামে কিন্তু পাল্লা বৃদ্ধি, যে কত গুণ পাল্লা বৃদ্ধি করলাম, তাহলে আমাদের সমীকরণ কয়টা দাঁড়ালো? এটা একটা সমীকরণ। শান বের করার জন্য আমরা কোন সমীকরণকে মুখস্থ করতে, এটা কি বলবো মুখস্থ করতে? এটা বলবো মুখস্থ করতে? যদি করি ভালো, না করলে খারাপ হবি নে, এটা মুখস্থ করে। আর সবচেয়ে বেস্ট উপরে এই লাইনটা মুখস্থ রাখা, যে গ্যালভানোমিটারের দুই পাশে রোধ এবং শান্টের দুই পাশে রোধ সেম। এটা মুখস্থ রাখলে সব শেয়ার, সব ছাপা। একটি লিখি, আমরা সবাই লিখি, সময় নষ্ট না করে লিখি। একটি গ্যালভানোমিটারের রোধ, ওই যে তার বাঁচানো থাকে তার, একটি গ্যালভানোমিটারের রোধ 20 ওহম। ওই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে মিটারের মধ্য দিয়ে সর্বোচ্চ 10 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। 10 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। 10 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। এইটা। এখন আমার প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন, প্রবাহিত হয়, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে এই কোশ্চেনের মধ্যে আমরা একটু দেখে আসি। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। এই কোশ্চেনের মধ্যে ফার্স্ট কোশ্চেন আমরা দিচ্ছি 1 নাম্বার চাওয়া আমাদের মনের মধ্যে। 1 নাম্বার, হ্যাঁ, এই গ্যালভানোমিটার দিয়ে মিটার দিয়ে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করতে কি ব্যবস্থা নিতে হবে? 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন আমি ইঙ্কে করে 2 লিখে রেখে দেবো, কিন্তু 2 নম্বর প্রশ্ন এখন আমি বলবো না, কারণ ও একলে মাতামাতি না করে ও কত নে মাতামাতি করে, 2 নে মাতামাতি করে, যেটা অত্যন্ত খারাপ জিনিস। তাহলে আমাদের 2 নম্বর প্রশ্নটা আমরা দিলাম না, 2 নম্বর প্রশ্নটা এইভাবে রেখে দিলাম। তুমি 1 নম্বর প্রশ্নটা আগে সলভ করো।
ওকে, লেখা শেষ, লেখা শেষ। ওকে, আমরা 2 নম্বর প্রশ্নে জায়গা রেখে দিও। এখন দেখো 1 নম্বর প্রশ্নটা আমি সলভ করেছি। এক নম্বর প্রবলেম আমরা সলভ করেছি। এটা হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, এটা হচ্ছে জি গ্যালভানোমিটারের রোধ কত বাবা? 20 ওহম। এটা গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 20 ওহম। তাহলে এই যে গ্যালভানোমিটার, তার রোধ হচ্ছে 20 ওহম, এটা দেওয়া আছে প্রশ্নে। তা আমার এটা দিয়ে সর্বোচ্চ কত কারেন্ট মাপা যায়? 10 মিলি অ্যাম্পিয়ার। আমি মাপতে চাই 1 অ্যাম্পিয়ার। এটা নিয়ে কিন্তু শুরু থেকে কথা বলছি। তাহলে কেন তুমি পারবা না? তাহলে 1 অ্যাম্পিয়ার মাপতে গেলে আমার বিকল্প একটা পথ করে দিতে হবে, এবং সেই পথে একটা ক্ষুদ্র রোধ রাখে দিতে হবে, যে রোধের নাম কি? শান্ট। শান্ট যুক্ত করতে হবে, তাই তো? গুড। তাহলে শান্ট যুক্ত করে দিছি। এখন কাহিনী দেখো, বুঝো কিন্তু মেইন লাইনে কারেন্ট আছে আমার আই, এই আই মানে এখানে 1 অ্যাম্পিয়ার। ওই দিকে কারেন্ট যায় আইজি, আইজি মানে কত অ্যাম্পিয়ার? 10 মিলি অ্যাম্পিয়ার। এই দিক দিয়ে আমার কারেন্ট যায় আই মাইনাস আই জি, তাই তো? তাহলে এখানে মেইন লাইনে কারেন্ট আছে 1 অ্যাম্পিয়ার, ওই দিক দিয়ে যায় 10 মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার। আর এই দিক দিয়ে যায় 1, আরে হ্যাঁ, এই দিক দিয়ে যায় আমার কত? এই দিক দিয়ে আমার যায় কত? 1 অ্যাম্পিয়ার মাইনাস 10 মিলি অ্যাম্পিয়ার এই দিক দিয়ে। তাহলে আমরা তোমাকে কি শিখিয়েছি বলো? কি শিখিয়েছি? আমরা তোমাকে শিখাই নাই যে গ্যালভানোমিটারের দুই পাশে, এই যে দুই পাশে যে বিভব পার্থক্য, শান্টের দুই পাশে বিভব পার্থক্য কী হয়? সেম। তাহলে আমরা কমন সেন্সে প্রথমেই করব। তাহলে বিভব পার্থক্য অফ গ্যালভানোমিটার সমান সমান বিভব পার্থক্য অফ শান্টের দুই পাশে বিভব পার্থক্য দূরে কী হয়? সেম, কারণ দূরে কিসে আছে? সমান্তরালে। এবার এক কাজ করো, এর দুই পাশে গ্যালভানোমিটারের দুই পাশে বিভব পার্থক্য কত? আমরা প্রথমেই কোনো সূত্র না, কমন সেন্স থেকে করব। যেমন গ্যালভানোমিটারের দুই পাশে বিভব পার্থক্য কত? তাহলে এটা হবে গ্যালভানোমিটারের মধ্যে যাওয়া কারেন্ট 10 মিলি অ্যাম্পিয়ার ইন্টু গ্যালভানোমিটার রোধ 20 সমান সমান শান্টের মধ্যে যাওয়া কারেন্ট 1 মাইনাস 10 মিলি, হলো না, হলো না, হলো না, হলো না, 1 অ্যাম্পিয়ার মাইনাস 10 মিলি অ্যাম্পিয়ার ইন্টু শান্টের রোধ H রেখে দিছি। এটাকে ভাঙলে কীরকম হবে? 10 ইন্টু 10⁻⁻² ইন্টু 20 সমান সমান 1 ইন্টু 1 মাইনাস 1 10 ইন্টু 10⁻³ ইন্টু H। গোপন কথা বলে দিই, 10⁻, ভুল করছি রে, ভুল করছি রে, 10⁻, এটা হচ্ছে -3। তাহলে এটা গোপন কথা বলে দিই, 10⁻³ মানে 1 লেখের নিচে 3টা শূন্য। কটা শূন্য? 3টা শূন্য। তাহলে এই শূন্য দিয়ে 2টে শূন্য নিচের কাটা, থাকলো কয়টা শূন্য? 1টা শূন্য। তাহলে থাকলো কত? 2/10। আর থাকলো পাশে এটা মানে কিন্তু 1, কারণ 1-এর থেকে দেখো কত তুমি বাদ দিচ্ছ, 1 মাইনাস, দেখো এটা মানে কত? এটা মানে কত? 1/1000। তাহলে 1/100, 100 মানে 0.01। তাহলে 1-এর থেকে 0.01 বাদ দিলে প্রায় একই হবে। তাহলে এ পাশে ধরলাম 1, এ পাশে কত হচ্ছে? 2/10। তাহলে এর অ্যান্সার হবে 0.2। মারো ক্যালকুলেটর। S সমান সমান 0.2 ওহম। তার মানে আমি যদি এখানে H শান্ট 0.2 ওহম লাগায় দেই, তাহলে এটা দিয়ে আমি কটি কারেন্ট মাপতে পারবো? এই গ্যালভানোমিটার দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারবো। এই ক্ষেত্রে এই দিকে যখন 1000 যাবি, তখন ওই দিকে যাবি 10 মিলি অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারে কাটা থাকবে আমার কোথায়? গ্যালভানোমিটারে কাটা থাকবে আমার এখানে। তখন আমি বুঝে যাবো গ্যালভানোমিটারে কাটা যখন এখানে, তখন আমি বুঝে যাবো মেইন লাইনে কারেন্ট আছে আমার
1000 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটারের কাঁটা যদি 5-এর থাকে তখন আমি বুঝে যাব মেইন লাইনে আমার কারেন্ট আছে 500 মিলি অ্যাম্পিয়ার। যদি গ্যালভানোমিটারের কাঁটা 2-এর থাকে তাহলে আমি বুঝে যাব মেইন লাইনে কারেন্ট আছে আমার 200 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ার। 0.5 অ্যাম্পিয়ার যদি এই দিক দিয়ে যায় তাহলে ওই দিক দিয়ে যাবি 5 মিলি অ্যাম্পিয়ার, বাদ বাকি যাবি এই দিক দিয়ে, আর ওটি গ্যালভানোমিটারে কাঁটা শো করবি 5 মিলি অ্যাম্পিয়ার। যদি এখানে 0.2 অ্যাম্পিয়ার কারেন্ট দেয় তাহলে ওই দিকে যাবি 2 মিলি অ্যাম্পিয়ার, গ্যালভানোমিটারে কাঁটা থাকবি 2-এর, আর বাদ বাকি কারেন্ট যাবি এই দিক দিয়ে। গ্যালভানোমিটারে কাঁটা যখন 2-এর থাকবি তখন আমি বুঝবো যে 2 মিলি অ্যাম্পিয়ারে যখন থাকবি গ্যালভানোমিটারের কাঁটা তখন আমি বুঝবো মেইন লাইনে কারেন্ট আছে আমার 200 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ অ্যামিটারের গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি করে আমরা কয় অ্যাম্পিয়ার, এই গ্যালভানোমিটার দিয়ে আমরা কয় অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ মাপছি, 1 অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ মাপছি। যদি কারো এটা ভালো না লাগে, এটা কমন সেন্স থেকে করছি, যদি কারো এটা ভালো না লাগে, আমার খুব ভালো লাগেনি স্যার বিষয়টা, স্যার আমার দেখতে দৃষ্টিগত রাখছে, স্যার আমি খুব দুর্বল, আমি খালি সূত্রের দিকে অঙ্ক করতে চাই স্যার, তাদের জন্য ব্যবস্থা আছে তবারকে। তারা কি করবে, তারা শান্টের মান কি ব্যবস্থা নিতে হবে, কি ব্যবস্থা নিতে হবে, গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে এই ওহম মানের একটা শান্ট লাগা দিতে হবে, তাহলে এর কয় অ্যাম্পিয়ার মাপা যাবি, 1 অ্যাম্পিয়ার মাপা যাবি। গুড। এবার শান্টের ভ্যালু যদি কেউ এভাবে বের করতে চায় সে এভাবে বের করতে পারবে, IG ইন্টু জি ডিভাইডেড বাই I মাইনাস IG। IG কত, IG হচ্ছে 10 ইন্টু 10⁻³ জির মান কত 20 ডিভাইডেড বাই আয়ের মান কত 1, IGর মান 10 ইন্টু 10⁻³ এটাই আসবে 0.2 ওহম। যদি কারো এটাও ভালো না লাগে সে যেন এই কাজ করে, মেইন লাইনে ওয়াও 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 কি ওয়াও কি ওয়াও হলো H ইকুয়াল, এটা ভালোতে চাই G ডিভাইডেড বাই কি ভালোতে চাই, এই কেউ তুললে খাতা কলম কাটে নেব, IG ডিভাইড বাই n-1। এই n মানে কি রে, n মানে হলো মেইন লাইনের কারেন্ট 1000 মিলি অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই এই আই মানে কি রে, গ্যালভানোমিটারের মধ্যে যাওয়া কারেন্ট 10 মিলি অ্যাম্পিয়ার, কাটাকাটি করে দিলে এটি কত হবে 100। এইবার জি মানে 20, এন মানে 100 -1 0.2 ওহম মানে শান্ট লাগাতে হবে। কেউ চাইলে এটা করো, কেউ চাইলে এটা করো, আমি বলবো এটা করো, তাহলে কোনো সূত্র মুখস্থ করতে হবে না। তোমার যদি সূত্র মুখস্থ থাকে তো করো এগুলো দিয়ে, আর আমি বলবো এটা ধরলে কোনো সূত্র মুখস্থ করার দরকার নাই, খালি মনে রাখতে হবে একটাই, গ্যালভানোমিটার 2 পাশে পার্থক্য আর শান্টের 2 পাশে পার্থক্য সেম। এটাই আজকে পকেটে ধরে নিয়ে যাবা, এটাই মূল থিম ছিল আজকে তোমাকে শেখানো। তোমাকে যে প্রত্যেক দিন যে তুমি কিছু না কিছুতে তুমি যে শেখো, আজকের মূল থিম কি, আজকের মূল থিম হচ্ছে গ্যালভানোমিটার 2 পাশে পার্থক্য আর শান্টের 2 পাশে পার্থক্য সেম। মাকে যাই বলবা। আমরা 2 নম্বর কোশ্চেন এনকোড করছি, ওটা খালি থাক। এখানে যদি আমি 0.2 ওহম মানের শান্ট লাগাই তাহলে এই গ্যালভানোমিটার দিয়ে আমি 1 অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ মাপতে পারি। গ্যালভানোমিটারটা নতুন করে ক্যালিব্রেট করতে হবে, ক্যালিব্রেট এইভাবে এই যে শান্ট লাগিয়ে নতুন করে ক্যালিব্রেট করতে হবে। ক্যালিব্রেট করলে আমি তো ক্যালিব্রেট অনুযায়ী আমি বুঝবো আচ্ছা এমন আমি শান্ট লাগাচ্ছি যে ওখানে 1 মিলি অ্যাম্পিয়ার গেলে মেইন লাইনে কারেন্ট থাকে 0.1 অ্যাম্পিয়ার। মেইন লাইনে কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে এখানে এমনভাবে ক্যালিব্রেট করে নিয়েছি, শান্ট এমনভাবে যুক্ত করে নিয়েছি যে 10 মিলি অ্যাম্পিয়ারে গেলে ওটি বুঝবো 1, এটি 0.5 গেলে ওটি বুঝবো এটি 5 মিলি অ্যাম্পিয়ারে গেলে ওটি বুঝবো 0.5 অ্যাম্পিয়ার। এবার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আমার এটা কিন্তু বোর্ডের একটা কোশ্চেন, হারুন সাহেব নামে বোর্ডে একটা কোশ্চেন পেপার, রাজশাহী বোর্ডের হারুন সাহেবের একটা কোশ্চেন আছে, হারুন সাহেব এক্সপ্লেন করছিল, তো হারুন সাহেব নামে ওই বোর্ডে প্রশ্নটা দেওয়া আছে। তো এবার কিন্তু আমি চলে গেলাম হারুন সাহেবের কাছে। এবার একটু দেখো, উক্ত সেটআপে কি ব্যবস্থা নিলে উক্ত সেটআপে কি ব্যবস্থা এই থাপড়ায় না 10
অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করা যাবে। আমি তোমাকে কি সিগন্যাল দিলাম? তার মানে গ্যালভানোমিটার দিয়ে, যে কোনো গ্যালভানোমিটার দিয়ে আমি চাইলে 1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপতে পারবো, আমি চাইলে 10 মাপতে পারবো, আমি 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপতে পারবো, আমি 1000 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপতে পারবো, আমি 2000 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপতে পারবো। জাস্ট আমার সেট আপটা চেঞ্জ করলে কাজ শেষ। তাহলে উক্ত সেট আপে কী ব্যবস্থা নিলে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করা যাবে? পরিমাণ 10 অ্যাম্পিয়ার, পরিমাণ 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ পরিমাপ করা যাবে, পরিমাপ করা যাবে, ওকে। সেটআপে কি ব্যবস্থা নিলে? সেটআপে কি ব্যবস্থা নিলে মানে সেটআপে কি পরিবর্তন করলে? এখানে লেখা থাকবে উক্ত সেটআপে কি ব্যবস্থা নিবে, উক্ত সেটআপে কি পরিবর্তন করলে লেখা থাকবে। চলো দেখে আসি। আমরা একটু সেপারেট করে কি, এই সময় কেউ লিখলে খাতা কাটি নেব, কেউ লিখবি না, একদম কেউ লিখবে না, লিখলে খাতা কাটি নেব। এটা বোর্ডের একটা কোশ্চেন করাচ্ছি তোমাকে, দেখো কি ব্যবস্থা নেওয়া যায়। মনোযোগ দিও, মনোযোগ দিও ভাই। ওকে, এটা আমার গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে সর্বোচ্চ গ্যালভানোমিটার রোধ হচ্ছে 20 ওহম, সর্বোচ্চ 10 মিলি অ্যাম্পিয়ার পরিমাণ মাপা যায়। আমি এই পরিবর্তনটা করতে পারি। দেখো, আমি এখানে নতুন করে ওই শান্ট খুলে নতুন করে একটা শান্ট দিতে পারি। সেই শান্টের নাম দিলাম এইচ ড্যাশ, ওটার নাম তো এসি দিছিলাম। আমি এমনভাবে এখানে শান্ট যুক্ত করব যাতে মেইন লাইনে আমার কারেন্ট থাকবে 10 অ্যাম্পিয়ার, ওই দিক দিয়ে যাবে আমার কত, 10 মিলি অ্যাম্পিয়ার। কত মিলি অ্যাম্পিয়ার? 10 মিলি অ্যাম্পিয়ার। আর বাদ বাকি এদিক দিয়ে যাবে 990 মিলি অ্যাম্পিয়ার। এই ব্যবস্থা নেব আমি। এই কোন বললেন নাকি? অবশ্যই দেওয়া বলেছে। ওকে, 10 অ্যাম্পিয়ার মাইনাস 10 মিলি অ্যাম্পিয়ার, এইভাবে ব্যবস্থা নেব আমি। তাহলে নতুন করে ওই শান্ট খুলে আর একটা শান্ট লাগাবো, তাহলে এটা দিয়ে আমার কী হবে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপা যাবে। দেখে আসি কী পরিমাণ শান্ট লাগান লাগে, দেখে আসি। চল দেখে আসি, মনোযোগ। গ্যালভানোমিটারের দুই পাশে বিভব পার্থক্য আর শান্টের দুই পাশে বিভব পার্থক্য, এটাই তো মূল কনসেপ্ট। তাহলে গ্যালভানোমিটারের দুই পাশে বিভব পার্থক্য কত হবে? গ্যালভানোমিটারের মধ্যে যাওয়া কারেন্ট 10 × 10⁻³ গ্যালভানোমিটারের মধ্যে যাওয়া কারেন্ট ইন্টু গ্যালভানোমিটারের রোধ 20 সমান সমান শান্টের দুই পাশে যাওয়া কারেন্ট, শান্টের মধ্যে যাওয়া কারেন্ট 10 - 10 × 10⁻³ ইন্টু এইচ ড্যাশ। চলো এইচ ড্যাশ হয়ে গেছে। এইচ ড্যাশ কত হবে? আমি কিন্তু জানি কত হবে, দেখাচ্ছি তোমাকে। এটা তো 1, সরি, এটা তো 10। এটা তো 10 স্যার। এটা তো দেখো, এটা 1000 আছে, নিচে আছে 3টে শূন্য, 2 শূন্য কাটা, তাহলে উপরে থাকলো 2 আর নিচে থাকলো 10। ওখান থেকে 10 নিচে আসলো, তাহলে নিচে থাকলো 100, তাহলে হবে 0.02। ও মাই গড, এস এখান থেকে ড্যাশ বের করলে এটা হবে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, 0.2 ওহম। দাঁড়াও, কথা আছে। যদি আমার মেইন লাইনে কারেন্ট থাকে 10 অ্যাম্পিয়ার, ওই দিক দিয়ে যাবি 10 মিলি অ্যাম্পিয়ার, গ্যালভানোমিটারে কাটা ফুল স্কেল দেখাবে, আর বাদ বাকি কারেন্ট যাবে আমার এই দিক দিয়ে। যদি আমি এখানে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দেই, আমি কি এই সেটআপ দিয়ে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মারতে পারবো? পারবো। যদি 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দেই, ওই দিক দিয়ে যাবি 5 মিলি অ্যাম্পিয়ার, কাটা চলে যাবি 5-এর ঘরে, আর বাদ বাকি কারেন্ট যাবে এই দিক দিয়ে। ওইভাবে আমি শান্টটাকে সেট আপ করে নিছি। শান্টটা এই যে এই শান্ট লাগিয়ে দিচ্ছি, যে ওই শান্ট খুলছি। এখন এই সেট আপ দিয়ে আমি কী পরিমাণ বিদ্যুৎ মাপতে পারি? 0 থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত যে কোনো কারেন্ট আপনি মাপতে পারবো। 0 থেকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আমি যে কোনো কারেন্ট মাপতে পারবো। তাহলে এর রেঞ্জ এখন কত হয়ে গেছে? 0 থেকে, ওর রেঞ্জ কত হলো? 0 থেকে 1। আর এর রেঞ্জ কত আছে? 0 থেকে 10। এই এটাতে যদি আমি 100 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে চাই, গোপন কথা কাউকে বলবা না, তুমি মনে ফোন কাটিছ, গোপন কথা কাউকে বলবা না। এটাতে যদি আমি 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপতে চাই, এটা খোলো, এটি লাগাও 0.002। ও মাই গড,
এটা যদি 1000 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে চাই, এটা খোলো, এটি লাগাও 0.00002, 0.0002, ক্লিয়ার কিনা? 10,000 মাপতে চাই, খোলো, আবার লাগাও 0.00002, তাহলে কত কারেন্ট মাপা যাবে? 10,000 অ্যাম্পিয়ার। দেখেছো হারুন সাহেব কি ব্যবস্থা নেবে? হারুন সাহেব যদি এটা দিয়া 10 অ্যাম্পিয়ার, যে রাকিব সাহেব কি ব্যবস্থা নেবে? এটা দিয়ে সে এই শান্ট খুলে ফেলে সে এই শান্ট লাগালে তখন এর রেঞ্জ হয়ে যাবে 0 to 10, 0 to 10। এটাতে যদি সে 100 অ্যাম্পিয়ার বানাতে চায়, তাহলে এটা আবার খুলে এটি লাগাবে 0.002 ওহম লাগাবি, তখন এর রেঞ্জ হয়ে যাবে 0 থেকে 100। তাহলে রেঞ্জ বানানোর দায়িত্ব কার? তোমার। শান্ট লাগানোর দায়িত্ব কার? তোমার। গ্যালভানোমিটার পাল্লা বাড়ান কমানোর দায়িত্ব কার? তোমার। তুমি ইচ্ছে করলে যে কোনো বানাতে পারবা, তুমি ইচ্ছে করলে যা খুঁজি এটাতে স্যার 0 to 15 অ্যাম্পিয়ার বিদ্যুৎ মাপা যাবি এই শান্ট খুলে লাগাও, ওই দিক দিয়ে কত দাও? 10 মিলি অ্যাম্পিয়ার, বাদ বাকি দাও এই দিক দিয়ে 15 অ্যাম্পিয়ার, বাদ বাকি দাও এই দিক দিয়ে 15 অ্যাম্পিয়ার মাইনাস ওটা এই দিক দিয়ে দাও, দিয়ে গ্যালভানোমিটার 2 পাশে পার্থক্য, শান্টের 2 পাশে পার্থক্য সেম রেখে শান্টের মান বার করে দাও বসে, রেঞ্জ হয়ে যাবে 0 থেকে 15। কত সহজ দেখছো? খুব কঠিন? একদম না, একদম সহজ। এবার কাহিনী শোনো, একটা ব্যবস্থা তো আছেই, বলবে কি কি ব্যবস্থা নিতে পারবে? আর একটা ব্যবস্থা আছে, এই ব্যবস্থা যাতে মাথা ক্র্যাক না করে, সেই ব্যবস্থা একটু দেখি। ব্যবস্থা আরেকটা দেখো, কিন্তু এটা হলো গ্যালভানোমিটার, জি বিষম, বিষম, এর সাথে লাগানো আছে একটা শান্ট 0.2 ওহম। এটাতে কত অ্যাম্পিয়ার কারেন্ট মাপা যায়? ওডে কত অ্যাম্পিয়ার কারেন্ট মাপা যায়? 1 অ্যাম্পিয়ার। কত? 1। আমি এগুলো কিছুই চেঞ্জ করবো না, এটাই থমো। তাহলে কি করবেন? আমি বিকল্প আরেকটি পথ করে দেব। ও মাই গড, এমন ভাবে আরেকটা শান্ট আমি লাগাবো যাদের দুটো মিলে হয় 0.02। তাহলে এই দুটো মিলে যদি হয় 0.02, তাহলে পুরোটাতে মাপতে পারবে আমি 10 অ্যাম্পিয়ার। সেক্ষেত্রে এখানে আরো কটি রোধ দেব? এটা তো আছে সমান্তরাল, আরো কটি রোধ দেব জানি না, বার করে নিতে হবে। চলো বার করি, স্যার বার করি। আরো কটি রোধ এখানে দিলে দুটো মিলে কত হবে? 0.02। আরে দুটো মিলে একটা, সে একটা হবে এদের মতো। দুটো মিলে একটা, সে একটা হবে এদের মতো। দুটো মিলে একটা, সে একটা হবে এদের মতো। তাহলে চলেন স্যার দেখে আসি, এখানে আমি কি চাই? স্যার এখানে আমি চাই 0.02, তাহলে 1/0.2 স্যার সমান এটা আমি চাই, এক্সট্রিমলি সরি বাবা, এক্সট্রিমলি সরি 0.02 এটা আমি চাই। কি স্যার? এটা আমি চাই। এটি কত আছে? 1/0.2 প্লাস 1/s ডাবল ড্যাশ। তাহলে s ডাবল ড্যাশ এর মান হবে, হ্যাঁ খেয়াল করে একবারে ডাইরেক্ট বার করছি কিন্তু, কারণ তুললে তোমাদের বার করা আছে। এটা ওই পাশে দাও, তাহলে 1/0.02 মাইনাস 1/0.2। ও মাই গড, ইনভার্স 1। অ্যান্সার আসবে 0.02222 আরো 2 ওহম। চেক ইট, বিশেষ নয় চেক ইট, বাপারা যদি হয়ে যাও চেক ইট। এই এটা যদি এটি লাগায় তাহলে দুটো মিলে কত হবে? 0.0। এটাতে কত অ্যাম্পিয়ার কারেন্ট মাপা যাবে? 10 অ্যাম্পিয়ার কারেন্ট মাপা যাবে। এটা যদি এটি লাগায় রে, আমি এটি চাই কত রে? পাগলা হয়ে গেছে রে।
এটি কত রে? 0. এটি কত রে? 0.002। এই দূরের তুল্য যদি বার করি, এই দূরের তুল্য যদি বার করি, তার নাম যদি h ড্যাশ দেই, তাহলে কি হবে? 1 ডিভাইড, এই কলম, 1 ডিভাইডেড বাই h ড্যাশ, 1 ডিভাইড বাই 0.2 প্লাস 1 ডিভাইড বাই 0.0222। তাই না? এখানে h ড্যাশের মান যদি বার করি 1 ডিভাইড বাই 0.2 প্লাস 1 ডিভাইড বাই 0.0222, আরও দিলাম 2 মাইনাস 1, এটা শো করবি 0.02। এটাই তো এতক্ষণ বললাম, কিন্তু তোমার বিশ্বাসই হয় না। কিরে বা ঘুম ধরলো না কিরে বা? এটাই তো এতক্ষণ বললাম। বিষয়টা ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো ভাই, খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস ভাই, খেয়াল করো। তার মানে কি করলাম বলো, বলো যারা কি করলাম বলো। যদি আমি এটা ওটা আগের সেট আপটাই রাখলাম, এ গোপন কথা, এটা কি রে? জোরে বল, জোরে বল, এটা কি রে? জোরে বল, অ্যামিটার। এটা কি রে? অ্যামিটারের পাল্লা বৃদ্ধি, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করে রেঞ্জ বাড়ানো যায়, লিখে দিছি এটি। এটাই শিখালাম, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করলে কি বাড়ে? অ্যামিটার রেঞ্জ বাড়ে। অ্যামিটার রেঞ্জ কত ছিল রে? 1 অ্যাম্পিয়ার। এখন অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করে কটি করছে রে? 10 অ্যাম্পিয়ার। কটি করেছে? 10 অ্যাম্পিয়ার। অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করা যায়? হয়নি, হয়নি। তোরা পারবি না, আমার দিকে তাকা। যদি কি দি, যদি লাল কালি দিয়ে এখানে যদি 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ যায়, তাহলে বাবুরা, ও বাবু, এই দিক দিয়ে ঢুকবি 1 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার? হ্যাঁ, কথা সঠিক হয়েছে। এই দিক এক যায়, এই দিক এক যায়, এই সরি সরি, এই যে দিক দিয়ে এক যায়, ওটাই যাচ্ছে কেবল। এই দিক দিয়ে যদি এক যায়, তাহলে ওই দিক দিয়ে যাবি ইসরে 10, আরে 10 মিলি অ্যাম্পিয়ার। বাদ এইগুলো নিচে হয়ে যাচ্ছে। এই দিয়ে 10 গেলে দিতে কত যায় রে? ওই যে এটা যাবি, বোঝা গেছে কিনা? তো ওটা পর হিসাব আমার, ওটা পর হিসাব, তোরা বুঝছিস? তাহলে এই দিকে 10 গেলে ওই দিকে যায় 1, ওই দিকে যায় কত? 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ওই 10 মিলি অ্যাম্পিয়ার শো করলে আমি বুঝবো মেইন লাইনে কারেন্ট আছে কটি? 10 অ্যাম্পিয়ার। কটি? 10 অ্যাম্পিয়ার। এবার দেখ পিঙ্ক কালারতে দেখ বাবুরা, এই দিকে যদি যায় 5 অ্যাম্পিয়ার, ওই দিকে যাবি 0.5 অ্যাম্পিয়ার, এই দিকে যাবি 5 মিলি অ্যাম্পিয়ার। গেলটা যাবি এটি। কাঁটা যখন উঠে যাবি তখন আমি বুঝবো এমনভাবে এই জিনিসটা ক্যালিব্রেট করছি, মেইন লাইনে কারেন্ট আছে আমার 5 অ্যাম্পিয়ার। কাঁটা যখন 10-এর যাবি তখন আমি বুঝে নেবো, এমনভাবে আমি সম্মান যুক্ত করছি, কাঁটা যদি 10-এর যায় তখন বুঝে নেবো মেইন লাইনে কারেন্ট আছে আমার 10 অ্যাম্পিয়ার। ক্লিয়ার কিনা? যদি আমার এদিক দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে এদিকে আমি 2 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারবো না? পারবো। তাহলে ওই দিক দিয়ে যাবি 0.2 অ্যাম্পিয়ার ওই দিক দিয়ে রে, আর ওই দিক দিয়ে যাবি 2 মিলি অ্যাম্পিয়ার। ও মাই গড, আমি কি 1 অ্যাম্পিয়ার এটিতে মাপতে পারবো না? এটিতে পারবো। যদি আমি 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিক দিয়ে দিই, তাহলে ওই দিক যাবি 0. ওই দিক দিয়ে রে, ওই দিক দিয়ে রে, ওই দিক দিয়ে, এই যে এই লাইনের মধ্যে রে 0.1 অ্যাম্পিয়ার। আর তখন ওই দিক দিয়ে যাবি, এই যে এটি যাবি 0.1, আর ওই দিক যাবি কত? 1 মিলি অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার? তাহলে ওই দিক দিয়ে 1 মিলি অ্যাম্পিয়ার। আমি আবার বলছি, এটি 10 তো ওটি 1 তো ওটি 10 মিলি অ্যাম্পিয়ার, এটি 5 তো ওটি 0.5 অ্যাম্পিয়ার, আর ওটি 5 মিলি অ্যাম্পিয়ার। এটি 4 তো ওটি 0.4, ওটি হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার। এটি 3 তো ওটি আমার 0.3 অ্যাম্পিয়ার, আর ওটি আমার 3 মিলি অ্যাম্পিয়ার। বাদ বাকিগুলোতে যাচ্ছে অপোজিট, মানে বিকল্প পথে দিয়ে, এই পথে দিয়ে যাচ্ছে, বিকল্প পথে যাচ্ছে। তোমার কোনো সমস্যা? বিকল্প পথে যাচ্ছে বাদ বাকিগুলো, এই যে বিকল্প এই দিকে যাচ্ছে, ওই দিক দিয়ে যাচ্ছে, বিকল্প পথে যাচ্ছে। তাহলে এইভাবেও গ্যালভানোমিটারের রেঞ্জ বাড়ানো যায়, মানে কারেন্টের পরিমাণ
যে বেশি চাই এটা বাড়ানো যায়, আবার এইভাবেও বাড়ানো যায়। নতুন করে শান্ট দিলাম তাও হবে, আগের যে শান্ট আছে তার সাথে আবারও সমান্তরালে দিলাম তাও হবে। এটা মানে হচ্ছে নতুন করে অ্যামিটার তৈরি, নতুন করে শান্ট দে নতুন অ্যামিটার। আর এটা মানে পুরাতন অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করে আমি রেঞ্জ বাড়াতে পারবো।